এর আগে আপনাদেরকে এখান থেকে দেখানো হয়েছিল 3D নিয়ে কথা বলা হয়েছিল। এর মধ্যে হচ্ছে এক্সক্লুড এন্ড বিবেলস একটা অপশন ছিল, আর হচ্ছে রিভলভ একটা অপশন ছিল। আমি আবার একটু বলে দিচ্ছি যে এই যে কাজগুলো আছে এগুলো কিন্তু সব সময় সব জায়গায় ইউজ হয় না। অর্থাৎ 3D 2D যে 3D যে কাজগুলো আছে এগুলো কিন্তু সব জায়গায় সব সময় ইউজ হয় না। এই জন্য একটু খেয়াল রেখে কাজ করবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনার কম্পিউটারের র্যাম যদি মিনিমাম 8 GB থাকে তাহলে মোটামুটি আপনি কাজ করতে পারবেন এখানকার 3D গুলো নিয়ে, বিকজ অফ এটা একটা ভারী সফটওয়্যার। আপনি যখন এটার মধ্যে একটু বেশি ইফেক্ট দিবেন তখন দেখবেন যে রেন্ডারিং হচ্ছে, মানে সেই লোডিং নিচ্ছে, লোডিং নিয়ে একটু পরে দেখবেন যে নট রেসপন্ডিং, ইলাস্ট্রেটর ইজ নট রেসপন্ডিং। এই জন্য একটু খেয়াল রাখবেন, যেটা আমাকে করতে হবে ম্যান্ডেটরি এরকম কিছু না, জাস্ট দেখাই দেওয়ার দরকার ছিল, এই জন্য একটু দেখাই দিচ্ছি আপনাদের। আমি একটা শেপ ক্রিয়েট করলাম। এই শেপটাকে যদি আপনি আপনার ডিজাইনের প্রেক্ষিতে, আমি আবার ক্রিয়েট করে বলতেছি, আপনি আপনার ডিজাইনের প্রেক্ষিতে যদি কোনো কিছু করতে চান করতে পারেন। যেহেতু এর আগে আমি শেপ নিয়ে কাজ করছি, সো আমি আজকে শেপ নিয়ে কাজ করব না। আমি একটা ফ্রন্ট নিয়ে কাজ করি, যাতে আপনারা বুঝতে পারেন, যদি কখনো আমার যদি প্রয়োজন হয় আমি ইচ্ছা করলে এই টাইপের কাজ করতে পারবো। একটা ফ্রন্টও নেই, আজকে চিন্তা করছেন ফ্রন্ট নিয়ে আসবো, আনফরচুনেটলি আমি একটা ডি ক্রিয়েট করে নিচ্ছি আর কি, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো সময় এরকম টাইপের ডি ক্রিয়েট করে নিয়েও কাজ করতে পারেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমার এখানে একটা ডি ফ্রন্ট আছে, যেটাকে আমি একটা ইলিপসের মাধ্যমে ক্রিয়েট করে নিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করলাম। আমি এটা একটা ইউজ করা মানে একটা কারণে হচ্ছে এটা দেখাচ্ছে আপনাদেরকে। আমি ইফেক্টে গেলাম, এখান থেকে একটা অপশন পাবো হচ্ছে 3D। এর মধ্যে যদি এক্সক্লুড এন্ড বিবেলস যে অপশনটা আছে সেটা যদি আমি ক্লিক করি, তাহলে আমার সামনে যে পপআপটা আসছে এটা হচ্ছে 3D এর মেইন কার্সর বা 3D এর অপশনটা। এখানে যে কাজটা করতে পারবেন, আপনি যদি চান আপনার কোনো শেপের মধ্যে 3D ইফেক্ট ইউজ করতে, অর্থাৎ আপনি এটাকে যদি ত্রিমাত্রিক করতে চান, তখন আপনি চাইলে এখানে কাজটা করতে পারবেন। দেন হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর খেয়াল করে দেখেন আমার এখানে একটা শেড চলে আসছে, অর্থাৎ একটা পুরুত্ব চলে আসছে। এটাই হচ্ছে 3D এর মেইন থিম। এটা ইচ্ছে করলে আপনি আপনার শেপে করতে পারেন, ইচ্ছে করলে আপনি আপনার টেক্সটে করতে পারেন, যা ইচ্ছা তাতে করতে পারবেন। টেক্সটকে যে আপনাকে ক্রিয়েট আউটলাইন করে কাজ করতে হবে তা কিন্তু না, আপনি আপনার মতো করে কাজ করুন। তবে যদি এটাকে মডিফাই করতে হয় তখন আপনাকে কি করতে হবে, ভেঙে নিয়ে কাজ করতে হবে। আর ভাঙার জন্য আমি কি করতে পারবো, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে পারি অথবা এক্সপ্যান্ড করতে পারি, যে কোনো একটা। এখানে যে কার্সরটা আছে এটা হচ্ছে আপনার যে ভিউটা আছে, এই ভিউটাও ডিপেন্ড করবে। এখন দেখেন যে ভিউটা আছে আমার বর্তমান শেপের ভিউটা তাই। আমি যদি আমার ভিউটাকে একটু চেঞ্জ করি এখানেও কিন্তু তাই চেঞ্জ হবে, অর্থাৎ এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার ভিউটা কেমন দেখা যাচ্ছে। আপনি যদি আপনার প্রয়োজন মতো যে কোনো টাইপের শেপটা আপনি ভিউ করেন, এখানে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ওই টাইপের ভিউটা দেখতে পাবেন। সো এখানে আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, দেখেন আমি যখন এটাকে চেঞ্জ করতেছি সে কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে। এটার মেইন থিমটা হচ্ছে আপনার যদি কোনো ভ্যালু থাকে, যে আমি চাচ্ছি যে এত বা এত অ্যাঙ্গেল করতে যাচ্ছি, এখানে কিন্তু অ্যাঙ্গেল গুলো শো করতেছে। আপনি তখন ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারেন। যদি মনে হয় যে না আমি অ্যাঙ্গেলটা ইউজ করব না, তখন আপনি চাইলে এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো। এখানে একটা কথা বলে দেই, এই যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে আমার উপরি ভাগের অংশ, আর এই যে অংশগুলো দেখতেছেন এটা হচ্ছে আমার বাম পাশের অংশ, আর এই অংশটা হচ্ছে আমার ডান পাশের অংশ। আর উপরে যে ভাগটা আছে সেটা হচ্ছে আমার উপরের অংশ, আর ডান পাশে যে অংশটা আছে এটা হচ্ছে এই পাশের যে অংশটা সেটা। এখন আপনি যদি এটাকে এইভাবে ঘোরান তখন আপনি আমার ডান পাশের অংশটা দেখতে পাবেন। আপনি যদি নিচের দিকে ঘোরান তখন আপনি আপনার উপরের অংশটা দেখতে পাবেন। অর্থাৎ ভিউ পোর্ট আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে কাজ করতে পারেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর যে আপনি কি টাইপের ভিউ পোর্ট ইউজ করতে চাচ্ছেন। আমি এখানে রাখলাম, এই পর্যন্ত রাখলাম। এরপরে দেখেন, খেয়াল করে দেখেন পার্সপেক্টিভ নামের একটা অপশন আছে। এই যে দেখেন আমার জিনিসটা যে কার্ভ হলো, কিন্তু এখানে অ্যাকচুয়াল ভাবে কার্ভ হয়নি, ঠিক আছে। আর একটু নিচে নামানো দরকার, তখন আপনি চাইলে এখান থেকে পার্সপেক্টিভ ভিউটাকে একটু চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে একটু চেঞ্জ করে দেন হচ্ছে এই জায়গাটা একটু ঠিক করতে পারেন। যদি এরকম উপর দিকে উঠে থাকে কর্নারটা, আপনি ইচ্ছে করলে একটু নিচে ইউজ করতে পারেন। আমি আপাতত এখানে 50% ইউজ করে দিচ্ছি। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর যে আপনি কতটুকু দিবেন না দিবেন, ঠিক আছে। এখানে একটা খেয়াল করে দেখেন এক্সক্লুড ডিপস, অর্থাৎ এই যে আপনার যে ডিপনেসটা আসছে এই ডিপটা কতটুকু হচ্ছে, এখানে আছে 50 পয়েন্টস আছে। আপনি যদি এখানে 60 পয়েন্ট বা 80 পয়েন্ট করে দেন তখন আপনার 80 পয়েন্ট অনুযায়ী কি হবে, এটা ডিপ হবে, অর্থাৎ ডিপনেসটা বাড়বে, কমবে বাড়বে। আপনি যদি কমান তাহলে কমবে, আর যদি বাড়ান আপনি বাড়বে।
আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি অনেকগুলো বড় করবেন, উঁচু করবেন, তখন আপনি ইচ্ছা করলে ডিপনেসটা আরো বাড়াতে পারবেন। অ্যাকচুয়ালি এটা ডিপনেসটা বাড়তেছে হচ্ছে আপনার যেই 3D র যেই মেইন থিমটা সেটা, এটা ডিপটা বাড়তেছে কমতেছে। সো আপনি আপনার মতো করে যা ইচ্ছা তা করতে পারেন। আপনার যদি ডিপনেস প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারেন। দেন হচ্ছে এখানে একটা অপশন দেওয়া আছে দেখেন ক্যাপ। এই ক্যাপটা হচ্ছে ফিল কালার নিয়ে কাজ করে, অর্থাৎ আপনি যদি ফিল ইউজ করতে চান তখন এই অংশটা ইউজ করবেন। আর যদি আপনি স্ট্রোক নিয়ে কাজ করেন অর্থাৎ জাস্ট লাইন নিয়ে কাজ করতে চান তখন আপনি এখানে এই অংশটা নিয়ে কাজ করবেন। এর নাম হচ্ছে আপনার টার্ন ক্যাপ অফ বলে হলার অ্যাপিয়ার্স। যদি আপনি চান করতে পারেন। আমি নরমালি যেটা করব সেটা হচ্ছে আপনার অলওয়েজ ফিল নিয়ে কাজ করার চেষ্টা করব। এরপর খেয়াল করে দেখেন নিচে একটা অপশন আছে বেবেল অপশন। এখানে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ডিজাইন, অর্থাৎ আমি এখানে চাইলে কিছু ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। যেমন ক্লাসিক যদি দেই, আমার এখানে একটা শেডিং আসছে, খেয়াল করছেন এখানে একটা শেডিং আসছে। আমি যদি চেঞ্জ করে যদি কমপ্লেক্স 1 দেই তখন এখানে একটা ইফেক্ট আসছে। সো এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো শেডিং এখান থেকে ইউজ করবেন। তবে ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে কাজটা করতেছেন তার আউটপুটটার উপর ডিপেন্ড করবে, যে আপনার আউটপুটটা কি দেখতে ভালো হচ্ছে কিনা, সুন্দর হচ্ছে কিনা, এই বিষয়গুলোকে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করে দেন হচ্ছে কাজ করতে পারে। তখন খেয়াল করে দেখেন আমি এইটা ইউজ করতে চাইছি, কারণ হচ্ছে যখন একটা কোনো কিছু যখন মানে একটু কার্ভ হয় তখন তার মধ্যে একটা শেডিং পড়ে, তাই না? এই শেডিংটা যদি আপনি ইউজ করতে চান তখন আপনি কি করতে পারবেন, এই অংশটা ইউজ করতে করতে পারেন। এই যে দেখেন এখানে একটা শেডিং দেখা যাচ্ছে হালকা, এই শেডিং গুলো আপনি যদি চান আপনি ইচ্ছা করলে খুব সহজেই ইউজ করতে পারেন। দেন হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন হাইট নামের একটা অপশন আছে। আমি যদি হাইটটাকে বাড়াই, এখানে একটু হাইটটা বাড়তেছে। কিসের হাইটটা বাড়তেছে? যে শেডিং এর যে অংশটা ছিল সেটার হাইটটা বাড়তেছে। আপনি যদি চান এটাকে বাড়াতে কমাতে আপনি ইচ্ছা করলে বাড়াতে কমাতে, অর্থাৎ আপনি চাইলে এই শেডিংটাকে একটু বেশি করে দিতে পারেন, ইচ্ছা করলে কম করে দিতে পারেন। আমি এখানে 4 ছিল, আমি 6 করে দিচ্ছি। 6 করে দিয়ে আপাতত এই পর্যন্ত রাখতেছি। এখন দেখেন একটা শেডিং বোঝা যাচ্ছে। আপনি যদি চান যে আরেকটু কম করবেন আপনি ইচ্ছা করলে আরেকটু কমাতে পারবেন। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার বিভেল হবে, অর্থাৎ আপনার যে অংশটা আছে এক্সটেন্ড যদি করতে চান আপনি এখানে এক্সটেন্ড করবেন, আর যদি এক্সটেন্ড না করতে চান চাপাতে চান আপনি ইচ্ছা করলে চাপাতে পারবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় হচ্ছে ছোট হচ্ছে, আপনি যদি চান এই অংশটা নিয়ে কাজ করবেন আপনি ইচ্ছা করলে করতে পারেন। আর এই অংশটা হচ্ছে বর্তমানে আমার মেইন যে শেপটা ছিল শেপটার একদম অ্যাকচুয়াল সাইজ। যদি আপনি এটাকে বড় করতে চান তখন আপনি এটা ইউজ করতে পারেন। আমি এখানে রাখলাম। এরপর খেয়াল করে দেখেন এখানে লেখা আছে প্লাস্টিক শেডিং সারফেস। আমি যদি ক্লিক করি এখানে 4টা অপশন নিয়ে কাজ করে। একটা হচ্ছে ওয়্যার ফ্রেম, শুধু আপনি যদি পাথ চান, শুধু পাথ যদি চান তখন আপনি দেখতে পারবেন যে আপনি ওয়্যার ফ্রেম ইউজ করে কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিজাইনটা কিন্তু এটাই কাজ করবে, এখানে কোনো কালার বা অন্য কিছু অ্যাড হবে না, বুঝতে পারছি? দেন হচ্ছে আমি যদি এখান থেকে নো শেডিং দেই তাহলে এখানে কোনো শেড পড়বে না। শেডিং বলতে আমার যে জিনিসটা কার্ভ হল একটা শেড ছিল না, শেডিং ছিল না, ওই জিনিসটা দেখা যাবে না। আর আমি যদি এখান থেকে ডিফিউজ শেডিং দেই তখন হচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এখানে আমার উজ্জ্বলতা গুলো চলে গেছে এখান থেকে, ঠিক আছে? আর যদি আমি নরমাল প্লাস্টিক শেডিং দেই তাহলে প্লাস্টিক নরমাল যে প্লাস্টিক যে অংশগুলো দেখি যে আমি কোথাও কাট করে লাগা একটা শেডিং পরে ওই শেডিংটার মতো একটা ইফেক্ট দেখা যাবে। তো এইভাবে আপনি চাইলে এই অংশটাকে সেটআপ করতে পারেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার পছন্দের উপর, আপনি কেমনটা করতে চাচ্ছেন, কি করলে সুন্দর হবে এই বিষয়গুলোর উপর। দেন হচ্ছে আমি এখানে একটা অপশন আছে মোর অপশন, এই মোর অপশনে যদি ক্লিক করি এখানে আপনি পাবেন হচ্ছে লাইটিং ইফেক্টটা, অর্থাৎ আমি যেখানে ইউজ করলাম এটা যে লাইটিং ইফেক্ট আছে আপনি চাইলে লাইটিং ইফেক্টটাকে নিয়ে কাজ করতে পারেন। একটু খেয়াল করে দেখেন আমি চাইলে আমার লাইটটাকে নিচে ইউজ করতে পারি, আমি চাইলে আমার লাইটটাকে উপরে ইউজ করতে পারি, যেমন ইচ্ছে তেমন ইউজ করতে পারি। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার লাইটটা এখানে ইউজ হবে, আবার ইচ্ছে করলে এখানে আরেকটা করতে পারেন। যদি আপনি চান লাইটিং করতে ইচ্ছে করলে এখানে করতে পারেন। সাপোজ মনে করেন নিচে এখানে একটা অপশন আছে নিউ লাইট, আপনি জাস্ট ক্লিক করেন নিউ একটা লাইট ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি চান এরকম এখানেও উজ্জ্বলতা করবেন, উপরে উজ্জ্বলতা করবেন, আপনি করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো করতে পারবেন। এমনকি আপনি এই লাইট গুলোকে লাইটিং শেডিংটাও আপনি চেঞ্জ করতে পারেন। যেমন খেয়াল করে দেখেন লাইন ইন্টেন্সিটি যে অপশনটা আছে আমি যদি কমাই তখন দেখেন এখানে একটু ডার্ক হয়ে গেছে এবং এখানে উজ্জ্বল আছে, মনে হচ্ছে নিচে থেকে একটা শেডিং আসছে বা লাইটিং আসছে, এরকম কিছু একটা। সো আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন অ্যাম্বিয়েন্ট লাইট আমি চেঞ্জ করি, একটু খেয়াল করে দেখেন উজ্জ্বলতা চলে আসতেছে। আমি যদি এখানে চেঞ্জ করে নেই আর একটু অন্যরকম দেখা যাচ্ছে। এখন দেখেন ডিজাইনটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখানে এটাকে রাখলাম এবং এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিলাম, দেখেন এখন স্টাইলটা আরেকটু অন্যরকম দেখা যাচ্ছে। এখানে মনে হচ্ছে একটা কার্ভ প্লাস হচ্ছে মিডলে একটা অংশ একটু নিচু হয়ে আছে, এরকম টাইপের একটা ইফেক্ট আসছে। আমি এখান থেকে 90% করে দিই তাহলে আপনার দেখতে সুন্দর লাগবে। দেন হচ্ছে এখানে দেখেন হাইলাইট ইন্টেন্সিটি, এই যে হাইলাইটস যে হচ্ছে বেশি যে হাইলাইটস হচ্ছে এই অংশটাকে আপনি ইচ্ছা করলে আরো বাড়াতে পারবেন, ইচ্ছা করলে কমাতে পারবেন। এই হাইলাইট যে অংশটা আছে, সরি এখানে প্রিভিউটা অফ করা ছিল,
অফ করে ফেলে। আমি হাইলাইট যদি বাড়াই, এখানে দেখেন এই যে হাইলাইট যে অংশটা, এটা ইচ্ছে করলে আপনি একটু বাড়াতে পারবেন, ইচ্ছে করলে কমাতে পারেন। আপনি যদি মনে করেন যে সহনীয় পর্যায়ে রাখবেন, আপনি ইচ্ছে করলে করতে পারবেন। দেখেন এখন জিনিসটা চোখে লাগতেছে না, বাট এখানে যখন দিতাম তখন দেখেন এখানে একটু চোখে লাগতেছে। সো আপনি এই জিনিসটাকেও চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে হাইলাইট সাইজ। আমি যে হাইলাইট যে অংশটা ইউজ করছি, এটাকে যদি সাইজটা কমিয়ে দেন তখন দেখেন এটা কমে যাবে। এই অংশটা দেখেন হাইলাইটের সাইজটা কমে যাচ্ছে। আমি যদি এটাকে বাড়িয়ে দেই তখন হাইলাইটের সাইজটা বেড়ে যাবে। অর্থাৎ এই যে দেখেন এই অংশগুলো হাইলাইট গুলো বেশি হচ্ছে। কমাতে বাড়াতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। এগুলি সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনি কেমন টাইপের ইফেক্টটা চাচ্ছেন তার উপর। প্রিভিউটা দিয়ে রাখলে আপনি দেখতে পারবেন যে আপনার ডিজাইনটা কেমন হচ্ছে। এরপর খেয়াল করে দেখেন ব্লেন্ড স্টেপ। গত লাস্ট ক্লাসে আমরা ব্লেন্ডিং অপশন দেখছি না, এখানে আপনার কয়টা ব্লেন্ড হচ্ছে, সে ব্লেন্ড হচ্ছে 25টা। বুঝতে পারছিস? 25টা সে ব্লেন্ড হয়ে এই জিনিসটা অ্যাক্টিভ করে দিচ্ছে। আপনি যদি এখান থেকে বাড়াতে চান আপনি বাড়াতে পারবেন, অর্থাৎ ব্লেন্ডিংটা বাড়াতে পারবেন। যত বেশি বাড়াবেন তত স্মুথ হবে, আপনার এই অংশটা তত বেশি স্মুথ হবে। আমি যদি কমিয়ে দেই আমার স্মুথনেসটা, এখন দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন কেমন হচ্ছে। আমি যখন স্মুথটা এখানে বাড়িয়ে দিচ্ছি তখন দেখেন আস্তে স্মুথ হয়ে গেছে, দেখছেন? আরো যদি বাড়িয়ে দেন তখন আরো বাড়বে, অর্থাৎ স্মুথনেসটা বেশি আসবে। তো আপনি আপনার প্রয়োজন মতো স্মুথনেসটা বাড়াবেন। যেমন আমরা ব্লেন্ডিং এর মতো যত বেশি আপনার শেপ ইউজ করছি তত স্মুথ হয়েছে, অর্থাৎ অনেকগুলো ঘন হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এই কাজটাও এখান থেকে করতে পারবেন। দেন হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন শেডিং কালার। আমরা নরমালি শেডিং যে কালারটা ইউজ করি সেটা হচ্ছে ব্ল্যাক ইউজ হয়। আপনি যদি চান যে আপনি অন্য কোনো কালার ইউজ করবেন, আপনি ইচ্ছা করলে অন্য কালার ইউজ করবেন। নরমালি আমরা এটা করি না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো আমি আপাতত ব্ল্যাকই রাখলাম, যেহেতু আমরা ব্ল্যাকটাই সবচেয়ে বেটার, আমি একটু ব্ল্যাকই রাখলাম। এরপর হচ্ছে এইখানের যে কাজটা আছে, অর্থাৎ এক্সক্লুড এন্ড বিভেলস এর যে অংশটা আছে, এই বিভেলসটা এখানেই আপনার শেষ। আপনি ইচ্ছা করে দেখেন ড্র হিডেন ফেস, যে আপনার হিডেন ফেস যদি আসে সেগুলো যদি আপনি করতে চাচ্ছেন, ড্র করতে চাচ্ছেন, তখন আপনি এটা করতে পারবেন। আর যদি প্রিজার্ভ স্পট কালারগুলো যদি প্রিজার্ভ করতে চান করতে পারেন, অর্থাৎ এই যে কালারগুলো আছে স্পট কালারগুলো, এগুলো যদি রিজার্ভ করতে চান করতে পারেন। তবে এগুলি তেমন একটা প্রয়োজন হয় না, আপনি ইচ্ছা করলে এগুলো না দিলেও পারেন। এখানে একটা জিনিস বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার কালারের লাইটিংটাকে পিছনে নিতে চান, এটাকে ধরে জাস্ট এই অংশটার মধ্যে ক্লিক করেন, সে পিছনের দিকে চলে যাবে লাইটিংটা। আবার যদি ক্লিক করেন আবার লাইটিং থেকে অংশ সামনের দিকে চলে আসবে। বুঝতে পারছি কথাটা? এইভাবে আপনি চাইলে করতে পারেন। আর আপনি যদি এখান থেকে চেঞ্জ করে ডিলিট করে দিতে চান, জাস্ট এটার মধ্যে ক্লিক করে এখানে ডিলিট একটা অপশন আছে, ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার এক্সক্লুড এন্ড বিভেলস এর যে অংশটা আছে সেটা। এই অংশগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। হয়তো এখন বলবেন যে আপনি ম্যাপ আর্ট যদি আপনি করেন, ম্যাপ আর্টের মধ্যে এটার মধ্যে যদি ম্যাপ আর্ট করেন তেমন একটা ভালো লাগবে না। এইজন্য আমি ম্যাপ আর্টটা এখানে না দিয়ে আমি দেখাচ্ছি হচ্ছে পরের যে অংশটা সেটা। আমার যখন কাজ হয়ে যাবে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু ইফেক্টটা এখানেই রয়ে গেছে। এখন আপনি যদি চান যে এখানের মধ্যে কালার চেঞ্জ করবেন, এই অবস্থাতে কালার চেঞ্জ করবেন, জাস্ট ক্লিক করেন, কালারটা চেঞ্জ হতে থাকবে। আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার। বুঝতে পারছি? এখানে কিন্তু আমি কোনো ইফেক্ট এখনো অ্যাক্টিভ করি নাই। অ্যাক্টিভ করি নাই বলতে আমাকে যতক্ষণ পর্যন্ত আমি এটাকে এক্সক্লুড এন্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স না করব ততক্ষণ পর্যন্ত আপনার জিনিসটা অ্যাক্টিভ হবে না। সো আপনি চাইলে এই ক্ষেত্রে করলে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কালার ইউজ করে কাজ করতে পারবেন। বুঝতে পারছি কথাটা? সো এটা হচ্ছে আপনার সবকিছু শেষ হওয়ার পর যদি মনে করেন যে আমার এটা অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ এটাকে ফিক্সড করতে হবে, দেন হচ্ছে অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাবেন। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স গেলে দেন হচ্ছে এটা আপনার ফিক্সড হয়ে গেছে আপনার জিনিসটা। সো এইভাবে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন। হয়তো এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি কি পার্ট বাই পার্ট কালার চেঞ্জ করতে পারবো? জি, করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন, দেন হচ্ছে আবার আনগ্রুপ করবেন। কয়েকবার আনগ্রুপ করতে হয়, কারণ হচ্ছে এখানে অনেকগুলো শেপের কম্বিনেশন ছিল এবং ওগুলো আপনার এক্সপ্যান্ড হচ্ছে, ভেঙে গেছে। এইজন্য আপনার আলাদা আলাদা করে করতে হবে। দেন হচ্ছে এখন যদি আমি এখানে কালার ইউজ করতে চাই, অন্য কোনো কালার ইউজ করতে চাই, আমি খুব সহজে অন্য কোনো কালার ইউজ করতে পারি। আমার প্রয়োজন মতো যে কোনো কালার নিয়ে আমি কাজ করতে পারি। বুঝতে পারছি কথাটা? এবং আপনি চাইলে এই অংশটাকে ধরে কালার চেঞ্জ করতে পারেন, এই অংশটা ধরে কালার চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কালার ধরে ধরে চেঞ্জ করতে পারেন, অংশগুলো ধরে ধরে কালার চেঞ্জ করতে পারবেন। এগুলি অ্যাকচুয়ালি ভেঙে গেছে। সো আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করে আপনি যে ডিজাইনটাকে প্রায়োরিটি দিচ্ছেন বা যেটা আপনার ভালো লাগবে ওইটা নিয়ে কাজ করবেন। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। আমরা জানি যে আমাদের এখানে ইফেক্ট থেকে যদি কোনো ইফেক্ট আমরা ইউজ করি তখন আমরা চাইলে কি করতে পারি, অবজেক্টে গিয়ে আমাকে এটাকে ফিক্সড করতে হলে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা ইউজ করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। দেন হচ্ছে আমি যদি এটাকে কালার ইউজ করতে চাই, রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করা মানে কি, যে আমি এগুলোকে প্রত্যেকটা আলাদা করতে চাচ্ছি, তাই তো? দেন হচ্ছে আবার রাইট বাটন ক্লিক করেন, দেন হচ্ছে আনগ্রুপ করেন। দেখেন দুইবার আনগ্রুপ করার পর হচ্ছে এটা আমার আলাদা হলো।
কিন্তু দেখেন এইখানে এবং এইখানে এই জিনিসগুলো হচ্ছে আলাদা আলাদা। আবার হয়তো অন্য জায়গায় ধরলে অন্য জায়গায় হয়তো একসাথে থাকতে পারে। অর্থাৎ গ্রুপ আনগ্রুপের ক্ষেত্রে কোনো রেস্ট্রিক্টেড নাই যে এতবারই করতে হবে। সো আমি জাস্ট এটাকে আলাদা করলাম, দেন হচ্ছে আমি যদি আমার প্রয়োজন মতো কালার দিতে চাই আমি খুব সহজে প্রয়োজন মতো কালার দিতে পারবো। বুঝতে পারছেন কি? সামনের দিকে যাই, একটু খেয়াল করে দেখেন এখানে আরেকটা অপশন আছে 3D এর মধ্যে বিভেলস নামের একটা অপশন আছে। বিভেলসটা নিয়ে আমরা একটু কাজ করব। বিভেলসটা নিয়ে এর আগে আমরা একটা কাজ করছিলাম, সেটার আমি জাস্ট এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু প্লিজ একটু খেয়াল করে দেখেন। এই হচ্ছে আমার একটা শেপ আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আমি এটাকে ধরলাম, এখানে যদি আমি ক্লিক করি, আপাতত এটা নিয়ে যাই, এখানে গেলাম, এখান থেকে ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে 3D তে গিয়ে একটু খেয়াল করে দেখেন একটা অপশন আছে রিভলভ। এই রিভলভে ক্লিক করলে আপনার সামনে যে কাজটা করবে সে হচ্ছে ঘোরাবে জিনিসটা, বুঝছেন? রিভলভের কাজ হচ্ছে ঘুরিয়ে ফেলা। আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এখানে কোনো ধরনের অপশন দেখা যাচ্ছে না। কারণ কেন জানেন? কারণ হচ্ছে আমি এটাকে সিলেক্টই করি নাই। সিলেক্ট না করার কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো আমি একটু ছোট করে নেই, ছোট করে এখানে রাখি, রেখে এখানে সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, 3D তে গেলাম, রিভলভে ক্লিক করলাম। এখান থেকে যদি আমি প্রিভিউতে ক্লিক করি, দেখেন একটু খেয়াল করে দেখেন সে ঘুরিয়ে দিচ্ছে। নরমালি তার ডিফল্ট ভাবে থাকে হচ্ছে লেফট এজ। আমি যদি ক্লিক করি এখানে রাইট এজ দেই, তখন আপনার এইভাবে আপনি চাইলে করতে পারবেন। আপনি সাধারণত এরকম টাইপের টিউব প্লাস হচ্ছে এরকম আরো অনেক কিছু আছে, যদি করতে চান আপনি ইচ্ছা করলে এই টাইপের করতে পারেন। সাধারণত আমাদের এরকম টাইপের ইফেক্ট প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হচ্ছে একটু অন্য টাইপের ইফেক্ট। সেটা হচ্ছে ও যে কাজটা করবে, রিভলভের মেইন কাজটা হচ্ছে পাত যা পাবে তাকে ঘুরাবে, সে একদম একদম চতুর্পাশে ঘুরাবে, এটা হচ্ছে পাতের কাজ, ঠিক আছে? সো আমি কি করতেছি, আমি এই পাশ থেকে একটা অংশ ফেলে দিচ্ছি। একটা অংশ ফেলে দিয়ে আমি যদি এখন এই অংশটাকে ধরে আমি যদি এখন ইফেক্টে যাই, রিভলভে যাই, 3D থেকে রিভলভে যদি যাই এবং এখানে যদি প্রিভিউতে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সে এইভাবে তৈরি করে। আমি বারবারই বলছি রিভলভের কাজ হচ্ছে ঘুরিয়ে ফেলা। সো আমি যেহেতু এটা লেফট সাইড হচ্ছে, আমি লেফট এর জায়গায় যদি রাইট সাইড ইউজ করি তখন থেকে একদম টোটাল একটা বৃত্ত হয়ে গেছে, ঠিক আছে? এবং এটার বর্তমানে ফেসটা হচ্ছে সামনাসামনি ফেস। আপনি যদি এই ফেসটাকে একটু উপরের দিকে উঠিয়ে দেন তখন এই ফেসটা কিন্তু উপরের দিকে উঠবে। বুঝতে পারছি কথাটা? সো আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। নরমালি আমি যদি এখানে কিছু অ্যাড করতে চাই, যদি আমি এখানে অ্যাড করি নাই, কোনো কিছু অ্যাড করে নিয়ে না নিয়ে চলে আসছি, যদি এরকম টাইপের কোনো কিছু করতে চান আর কি, তখন ইচ্ছা করলে আপনি এখানে করতে পারেন। আমি একটা ইলিপস ক্রিয়েট করি, এখানে ক্রিয়েট করার পর আপনি চাইলে ইচ্ছা করলে এভাবেও কাজ করতে পারেন যদি চান আর কি। এখান থেকে আমি স্কেলিংটা একটু কমিয়ে দিলাম। অলরেডি আমরা এটা জানি, আমি জাস্ট ছোট থেকে বড় করার জন্য কাজটা করলাম। দেন হচ্ছে আমি এখানে ওকে করে দিলাম, আর কিছু করার দরকার নেই আমার। ওকে করে দিলাম এবং অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। আপনি যদি এই অংশটাকে ধরেন, অল্টার প্রেস করে যদি নিচে নিয়ে আসেন, যেন হচ্ছে কন্ট্রোল ডি যদি আমি ইউজ করি, এই হচ্ছে আমার একটা ইফেক্ট মনে করেন আর কি। আরেকটা কথা বলে দেই, যতগুলো ইফেক্ট থাকবে, অনেকগুলো যদি থাকে তখন আপনার সুবিধা হবে হচ্ছে আপনি ছোট করে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলেন। এই অংশটাকে আমরা সিম্বলের মধ্যে রাখবো। উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এখান থেকে আমি সিম্বলটাকে রেডি করব। জাস্ট এখানে ক্লিক করে আমি সিম্বলটাকে নিয়ে আসলাম। সিম্বলটাকে রেডি করে যদি জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন এবং ছেড়ে দেন, এখানে একটা অপশন আছে ডাইনামিক সিম্বল, আমি ওকে করে জাস্ট ওকে করে, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? এটাকে ফেলে দেন, এটা আমার দরকার নেই। এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে মধ্যে অন্য একটা কালার দিচ্ছি এই কারণে যাতে আপনি বুঝতে পারেন, ঠিক আছে? সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, 3D তে গেলাম, রিভলভে ক্লিক করলাম। প্রিভিউতে যদি ক্লিক করি এই অংশটা আসছে, জাস্ট এখান থেকে আমি রাইট সাইডটা ইউজ করে দিলাম এবং এখান থেকে আমি একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। আপনি চাইলে এটাকে ঠিক করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু এখানে দেখা যাবে। এজন্য আমি চাইলে এটাকে ঠিক করতে পারি, তবে এটাকে আমি একটু পরে ঠিক করে দেখাবো আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন। আমি এখন হচ্ছে ম্যাপ আর্টে যাচ্ছি। ম্যাপ আর্টে যাওয়ার পর এখানে নরমালি সে হচ্ছে যে পার্টটা দেখায় সেটা হচ্ছে স্ট্রেপ পার্টগুলো দেখায়। আমার এই জিনিসটা হচ্ছে রাউন্ড, তাই না? রাউন্ডের দুইটা পার্ট ইউজ করছে সে, একটা হচ্ছে ব্যাক, একটা হচ্ছে ফ্রন্ট। যখন আপনি এটার মধ্যে কোনো
বটল ইউজ করবেন বা অন্য কোনো কিছু ইউজ করেন, তখন প্রত্যেকটা পার্ট বাই পার্ট করবে, অর্থাৎ কার্ভ গুলোকে সে পার্ট পার্ট করে। সো আপনার এখানে যদি 50টা পার্ট হয় তখন এখানে 50টা পার্ট দেখাবে, বুঝতে পারছি? আমি যদি এখানে ক্লিক করি সে দেখাবে কোন পার্টে আছে, আমি কি সামনের পার্টে আছে না পিছনের পার্টে আছে। এটা বোঝার আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে আমি নিউ সিম্বলটা অ্যাড করে দেই, নিউ সিম্বলটা অ্যাড করার পর 50 স্ক্রিন যদি দেই, যেহেতু আমার এখানে শো করতেছে সো দ্যাট এইখানে হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটাও আছে, আমি জাস্ট এখানে সিলেক্ট করে অ্যাড করে দিলাম, এই পর্যন্ত অ্যাড করে দিলাম। দেখেন খেয়াল করে দেখেন আমার ফ্রন্ট সাইডে কিন্তু কাজ করতে হচ্ছে, অর্থাৎ এই যে হোয়াইট যে কালারটা আছে, এই যে হোয়াইট কালারটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের অংশটা কাজ করতেছে। সো আমি এই জায়গাটার মধ্যে ইউজ করে দিলাম, এখন দেখেন আমার টোটালটার মধ্যে আসছে, বাট এই জায়গাটার মধ্যে আসে না। এখন কোশ্চেন থাকতে পারে এই জায়গাটার মধ্যে কেন আসলো না, তাই না? আর এখন দেখেন একটু উপরে উপরে মনে হচ্ছে না জিনিসটা, আপনি যদি শেড আর্টওয়ার্ক ইউজ করেন তখন এটা হচ্ছে ফিক্সড হয়ে যাবে, জিনিসটা ফিক্সড হয়ে যায় যদি করতে চান। আর যদি ইনভিজিবল করতে চান তখন হচ্ছে নিচের যে অংশটা থাকে, অর্থাৎ যে যার উপর আপনি এটাকে ফিক্সড করতে চান সেটা ইনভিজিবল হয়ে যাবে। আমি এখানে রাখলাম, এটাকে রেখে এই পর্যন্ত আনলাম, দেন হচ্ছে আমি এখান থেকে একটু ঠিক করে দিচ্ছি, জাস্ট আর কিছু না। দেন হচ্ছে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে এই যে এখানে আপনার যে খালি জায়গাটা আছে সেটা, বুঝতে পারছি? আমি যদি এখন পার্টটাকে ঘুরাই, দেখেন আস্তে আস্তে খালি জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? এখন খালি জায়গাটা কি আছে? নেই, কিন্তু এই জায়গায় দেখেন আবার খালি জায়গা আসছে, কারণ এই যে দেখেন এই অংশটা দেখা যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমি কি করব, আবার ম্যাপার্টে যাব, ম্যাপার্টে গিয়ে এই অংশটাকে একটু ঠিক করে দেব। দেখেন এই যে খালি জায়গাটা দেখা যাচ্ছে, দেখছেন? অর্থাৎ আমার মেইন অংশটা হচ্ছে এইটা। এখন দেখেন আমার কোনো প্রবলেম নেই, এখন দেখেন আমার কোনো প্রবলেম শো করতেছে না, অর্থাৎ টোটালটার মধ্যে মনে হচ্ছে কিছু একটা আছে। আমি জাস্ট ওকে করে দেই, ওকে করে দিই। এখন যদি আপনি মনে করেন এটাকে আরেকটু কার্ভ করবেন, আপনি ইচ্ছা করলে করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এটাকে যা ইচ্ছে তা করতে পারেন। এমনকি আপনি যদি চান যেখান থেকে এইভাবে ঘুরাবেন, এভাবে ঘুরিয়ে কাজ করবেন, দেখেন আমার ডিজাইনগুলো কিন্তু এইভাবে ঘুরে গেছে। আমি যদি চাই এটাকে আরেকটু বড় করব, এভাবে যদি বড় করতে চান আপনি ইচ্ছা করলে বড়ও করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো ডিজাইন কনসেপ্ট করতে পারেন। আমি আরেকটু ছোট করে দিচ্ছি যাতে আপনার জিনিসটা এরকম হয়। দেখেন খেয়াল করে দেখেন আমার এখান থেকে নিচে থেকে রাউন্ড হয়ে ওই পাশে গেছে। ওকে করে দিলাম। যদি আমার এখানে সবকিছু ঠিক থাকে দেন আমি এখানে কি করব, ওকে করে দিব, আমার আর কোনো কিছু দরকার নেই। এই হচ্ছে আমার যে ইফেক্ট আছে সেটা, আমি একটা বলের মধ্যে এই অংশটা ইউজ করছি। এখন আপনি যদি এই অংশটাকে আলাদা করতে চান, আমরা একটু আগে বলছি যখনই আমি কোনো কিছুকে ইউজ করব, ইফেক্ট দিব, অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে এটা হচ্ছে ভেঙে যাবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন, একবার আনগ্রুপ করলাম, আবার আনগ্রুপ করতেছি, দেখেন এখন হচ্ছে ক্লিক করলে ধরতেছে, আবার দেখেন এটার মধ্যে ধরলো ওইটার মধ্যে ধরলো না। আবার রাইট বাটন ক্লিক করে দেখেন রিলিজ ক্লিপিং মার্কস যদি করি, অর্থাৎ ক্লিপিং মার্কস হয়ে গেছিল। এখন যদি এটাকে আলাদা করি, এ হচ্ছে আমার মেইন যে ডিজাইনটা এটা, আর এগুলো হচ্ছে আমার যে বলগুলো ছিল সেটা। আমি ডিলিট করে দেই, এই অংশটা নিয়ে কাজ করি। এই হচ্ছে আমার ইফেক্টটা চলে আসছে। এখন আমি যদি এটার পিছনে একটা যে কোনো একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করি, যে কোনো একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে যদি কালার দেন, আনগ্রুপ সেন্ড টু ব্যাক দিয়ে দিই, এই হচ্ছে আমার একটা ইফেক্ট। আপনি চাইলে কি করতে পারবেন, এরকম টাইপের একটা ইফেক্ট ইউজ করি। এখন আপনি যদি চান যে এটার মধ্যে আমি একটা ডিজাইন কনসেপ্ট ইউজ করব, আপনি এখানে জাস্ট ধরে শিফট এবং অল্টার প্রেস করে জাস্ট একটু ছোট করে নেই, এই পর্যন্ত করলাম আর কি। স্ট্রোকটাকে আপাতত ইউজ করতেছি, এটাকে ধরে এটাকে ধরলাম, দুইটাকে ধরলাম, আমি অ্যালাইন করে দিচ্ছি। আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই করলাম হচ্ছে যাতে উপর নিচ দুইটাই সমান হয়, ঠিক আছে? এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি এখানে স্ট্রোক কালারটা দিতে যাচ্ছি, সিলেক্ট করে আমি জাস্ট এখানে যদি আমি ক্লিক করি তাহলে স্ট্রোক কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি চাইলে এইভাবে একটা ডিজাইন কনসেপ্টও করতে পারি। করলাম, দেন হচ্ছে এখান থেকে আমি যেই শেডটা ইউজ করছি এটা ইউজ করলাম, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, এই আসছে, আমি এটাকে একটু রাউন্ড করে নিচ্ছি, অ্যাক্টিভ করলাম এখানে। আপনি এটা ঠিক করে নেন, সবগুলো একটু বড় করে ঠিক করে নেন। আচ্ছা, এই যে কাজটা করার পর যদি আপনি ইনভিজিবল ইউজ করেন, এই যে দেখেন পিছনে একটা অপশন দেখা যাচ্ছে, দেখছেন? পিছনে এই অংশটা আপনার শো করবে। এই আপনি যদি এখন আর্টওয়ার্ক ইউজ করেন, এই যে দেখেন পিছনে, দেখতে পাচ্ছেন? এটার পিছনে ঘুরে যাচ্ছে, এরকম টাইপ দেখাবে। এখন আপনি যদি টোটালটার মধ্যে দিতে চান তাহলে আপনার এই অংশটা টোটালটাকে নিয়ে কাজ করতে হবে। এখন দেখেন পিছনে দেখা যাচ্ছে, দেখছেন? পিছনে, বুঝতে পারছেন? এখন আপনি যদি ওকে করে দেন তখন হচ্ছে এই অংশগুলো দেখা যাবে, পিছনের অংশগুলো। সো ইনভিজিবল করলে দেন হচ্ছে আপনি কাজটা করতে পারবেন, না হলে করতে পারবেন না।
এই হচ্ছে আমাদের যে অংশটা নিয়ে কাজ করছিলাম সেটা। আমি এটাকে আপাতত এখানে রাখি, একটু এখানে রাখি, রেখে আমি জাস্ট এখানে একটু দেখাচ্ছি এই বিষয়টা একটু দেখেন। আরেকটা জিনিস একটু দেখায় দিই, সেটা হচ্ছে আমি চাচ্ছি একটা পেন টুল দিয়ে কিছু একটা তৈরি করলাম আর কি, এরকম একটা তৈরি করলাম। এটাকে সিলেক্ট করে স্ট্রোক কালারটা দিলাম এটা, এবং এটা অফ করে দিলাম। আপনি চাইলে কিন্তু এখান থেকে এটাকে আরো রিসাইজ করতে পারেন। আমি আবার রিপিট করতেছি, আপনি চাইলে এটাকে রিসাইজ করতে পারেন। আমি আপাতত আমার মতো একটা নিলাম। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি ইফেক্টে যাচ্ছি, ইফেক্টে গিয়ে 3D তে যাচ্ছি, 3D গিয়ে 3D রিভলভ যে অংশটা আছে সেটার মধ্যে গেলাম, এখান থেকে প্রিভিউতে ক্লিক করলাম। আমি যদি এখান থেকে ইউজ করেছে রাইট সাইডটা, তখন হচ্ছে আমার এখানে একটা কলসির মতো সামথিং এরকম কিছু চলে আসছে, ঠিক আছে। আমি জাস্ট ওকে করে দেই, আমি আর কিছু করতেছি না। আপনাকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যদি আপনি এটা নিয়ে কোনো কাজ করতে চান, আমি আবারও সরি কন্ট্রোল জেড ইউজ করে ফেলছি। আমার করা উচিত ছিল হচ্ছে আপনার অংশটা অন্যটা, অর্থাৎ আমি অ্যাপিয়ারেন্স নিয়ে কাজ করতে পারি। আপনি কিন্তু এখন এটাকে ঘোরাতে পারবেন। নরমালি আমরা যেভাবে ঘোরাতে চাই ওইভাবে আমরা কি করতে পারবো, আমার প্রয়োজন মতো আমি ঘোরাতে পারবো। ক্লিয়ার? আমি সবকিছু করার পর যখন ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর আপনি যদি চান যে এই অংশটা নিয়ে কাজ করবেন, আপনি ইচ্ছে করলে এই অংশটা নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনার যদি প্রয়োজন হয় এটাকে বড় করার, আপনি ইচ্ছে করলে বড় করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এই অংশটাকে ঠিক করবেন, ইচ্ছা করলে ঠিক করতে পারবেন। ক্লিয়ার? সো আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কালার, আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, যে এই টাইপের করব, এই টাইপের করব না, এরকম হবে, এরকম হবে না। সাপোজ মনে করেন আপনি একটা কলসি তৈরি করতে চাচ্ছেন, আপনি ইচ্ছা করলে কলসি তৈরি করতে পারবেন। বুঝতে পারছি? এই অংশটা তৈরি করলাম, এই অংশটাকে ধরে আমি আরেকটু এই পাশে নিয়ে গেলাম। একটু খেয়াল করে দেখেন আমার একটা কলসির মতো হয়ে যাচ্ছে। আপনি ইচ্ছা করলে করতে পারবেন। গতকাল আপনাদের সাথে লগো ডিজাইন নিয়ে কথা বলা হয়েছিল, তাই না? এই যে লগো ডিজাইন নিয়ে যে কথা বলছি, এই লগো ডিজাইনের বিষয়ে আপনাদের সাথে আরেকটু কথা বলবো, সেই বিষয়ে একটু কথা সামনের দিকে যাই। গতকাল আমরা লগো ডিজাইন নিয়ে কথা বলছিলাম, তাই না? এই যে লগো ডিজাইন গুলো যা আছে, এইগুলোকে মেক করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি ক্রিয়েটিভিটি প্রকাশ করতে হবে। সাপোজ মনে করেন আমি এখানে লগো ডিজাইন করতে চাচ্ছি, যে কোনো একটা লগো ডিজাইন করতে চাচ্ছি। সাপোজ মনে করেন ডগ ফার্ম, এফএআর মনে হয়, ডগ ফার্ম লিখে সার্চ করলাম। এটা মনে করেন আপনার একটা কোম্পানির নেম, যে সবসময় যে আপনাকে কোম্পানিতে এটা সেটা দিবে তা না। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ডগ ফার্ম, তাই না? আমার কোম্পানির নেমটা হচ্ছে ডগ ফার্ম মনে করেন। এখন আপনাকে এটা দিয়ে একটা লগো ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি কথাটা? আমাকে এটা দিয়ে একটা লগো ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, একটু খেয়াল করে দেখেন, এই যে ডগ ফার্মের মধ্যে যে জিনিসটা আপনার প্রায়োরিটি মানে আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা অংশের মধ্যে একটা একটা করে কুকুর আছে। যেহেতু এটা একটা সিম্বল, এটা হচ্ছে একটা সিম্বল, এজন্য একটা কুকুর আছে এখানে, তাই না? আমাকে যদি এরকম ডগ ফার্ম দিয়ে কোনো লগো ক্রিয়েট করতে হয়, বা আমি যদি ডগ ফার্ম ইউজ করে কোনো লগো ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ করতে পারি? ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার যে কোম্পানির নেম। সাপোজ মনে করেন আমার কোম্পানির নেম হচ্ছে ডগ ফার্ম, এটা হচ্ছে আমার কোম্পানির নেম। আপনার কোম্পানি আমাকে বললো, আমার ক্লায়েন্ট আমাকে বলছে আমার একটা লগো ক্রিয়েট করা দরকার, সেই গাটা হচ্ছে কোম্পানির নেম হচ্ছে ডগ ফার্ম, অর্থাৎ আমার একটা কুকুরের খামার আছে। আমরা বাংলাদেশে হয়তো বা কুকুরকে তেমন একটা প্রায়োরিটি দিয়ে কাজ করি না, কিন্তু বাইরে অনেক কিন্তু এটা নিয়ে আপনার জ্ঞা থাকে। সেই জন্য ওদের এখানে যেই ফার্মটা আছে সেটার নাম হচ্ছে ডগ ফার্ম। ক্লিয়ার? এখন ডগ ফার্ম যে আছে, এই ডগ ফার্মটা নিয়ে আমাকে কাজ করতে হবে। যখন আমি ডগ ফার্ম লগো লিখে সার্চ করলাম, তখন আমি এখানে যখন একটার পর একটা দেখতেছি, এখানে যে বিষয়টা প্রায়োরিটি পাচ্ছে সেটা হচ্ছে একটা ডগ আছে, ওই লগোটার মধ্যে আমার একটা ডগ আছে। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, বাকি কাজগুলোকে ওই হিসাব করে আমাকে করতে হবে, তাই না? তো প্রথম একটা জিনিস পেলাম হচ্ছে আমার কোম্পানির যে লগোটা হবে সেই লগোটার মধ্যে একটা ডগ হবে, এটা ফাইনাল, এটা হচ্ছে আমার ফাইনাল। এখন আপনি চাইলে এই ডিজাইনটাকে এভাবেও করতে পারেন, অর্থাৎ উপর একটা ডগ আছে এই টাইপেও করতে পারেন, ইচ্ছা করলে আপনি এটাকে টাইপোগ্রাফি লগো করতে পারেন, সে আপনাকে কোনো চয়েস দেয়নি।
থার্ড যে বিষয়টা আছে, আমরা এখানে যে কালার গুলো ইউজ করা আছে এবং যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা একটু ফলো করি যে আমার এই টাইপের লেখাগুলো হয়, এই টাইপের অংশগুলো নিয়ে কাজ করে বা এই টাইপের লেখাগুলো হয়। সো আমি ইচ্ছে করলে ওইটা নিয়েও কাজ করতে পারি। অর্থাৎ এখানে আপনার স্ট্রেট ফন্টও ইউজ করা আছে, ফানি ফন্টও ইউজ করা আছে, তাই তো? এখন ফানি ফন্টটা ইউজ করা আছে, এই ফানিগুলো হচ্ছে এখানে দেখেন লাগছে পাপ্পি, তাই না? অর্থাৎ নাদুস নুদুস যেগুলো থাকে, কিছু আদুরে টাইপের থাকে ডগ, কুকুরগুলো আছে, ওগুলোর জন্য আপনার এগুলো ইউজ করা হয়। অর্থাৎ এগুলোর ফার্ম হচ্ছে এটা। আর টোটাল ডগ যেটা আছে সেটা হচ্ছে আপনার হিংস্র যারা আছে, প্লাস হচ্ছে বুলডগ অনেকগুলো আছে, ওগুলো সবগুলো, হ্যাঁ সবগুলোর জন্য অংশ। ওই সব ক্ষেত্রে কিন্তু যে কোম্পানির নেম গুলো বা ফন্ট গুলো ইউজ করছে, সে ফন্ট গুলো কিন্তু একটু আলাদা। অর্থাৎ যখন আমি একটু ফানি টাইপের যাব, তখন হচ্ছে আমাকে ফানি টাইপেরই এখানে ইউজ করতে হবে। তো এই বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাকে এখানে একটা ডগ ইউজ করতে হবে, প্লাস হচ্ছে আমাকে একটা লেখা লিখতে হবে, এজন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ডগ নিয়ে একটু সার্চ করব। আমি যদি একটু ডগ লিখে সার্চ করি, ডগ ক্লিপার্ট লিখে যদি সার্চ করি, বা আরেকটা জিনিস আমরা আপনাদেরকে বলে দেই, যদি ডগ ক্লিপার্ট লিখেন, আমরা তো অলরেডি জানি যে এটা হচ্ছে সবগুলো কালারাইজ, কালারাইজ হচ্ছে আপনার কাছে অংশ দেখাবে, তাই না? এটা হচ্ছে আপনার কালারাইজ, আপনাকে ইমেজ গুলো দেখাবে, এটা হচ্ছে আপনার ক্লিপার্টের কাজ। এখানে দেখেন একটা অপশন লেখা আছে শিলহুট্টি। এই শিলহুট্টি যদি ইউজ করেন, এটার মধ্যে যে জিনিসটা দেখায় সেটা হচ্ছে শুধু অবয়বটা পাবেন। এই অংশটার মধ্যে পাবেন হচ্ছে শুধু অবয়ব, এই অবয়ব ছাড়া আর কিছু পাবেন না। আমি আপাতত এখান থেকে এই অংশটা নিতে চাচ্ছি বা অন্য একটা অংশ নিতে চাচ্ছি, ওটা নিয়ে আমি কাজ করব। এই জন্য আপনাকে একটু রিসার্চ করতে হবে যে কোন টাইপের অংশগুলো নিলে বা কোন টাইপের কুকুরগুলো নিলে যে আপনার ডিজাইন কনসেপ্টটা সুন্দর হইতে পারে। বুঝতে পারছি? কোন টাইপের ডিজাইন কনসেপ্ট গুলো বা কোন টাইপের কুকুরগুলো নিলে জিনিসটা সুন্দর লাগবে। যেমন খেয়াল করে দেখেন, এই সব টাইপের কুকুরগুলো হচ্ছে লোকাল বা জেনারেল যে কুকুরগুলো আছে সেগুলো। আবার আমি যদি এগুলোর মধ্যে একটু এই টাইপের কুকুর ইউজ করি, তখন কিন্তু এগুলো ফরেস্ট টাইপের যে কুকুরগুলো আছে সেগুলোর মধ্যে চলে যাচ্ছে। আবার যদি আমি এই টাইপের ইউজ করি, তখনও কিন্তু এটা ফরেস্ট টাইপের চলে যায়। আমাকে কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল বাইরের, সো দ্যাট আমাকে এরকম অংশগুলো ইউজ করতে হবে। বুঝতে পারছি কথাটা? সো জেনারেল এবং ইন্টারন্যাশনালের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কারণ ওরা যে কুকুরগুলো পালন করে সেই কুকুরগুলো কিন্তু আমরা পালন করি না। বুঝতে পারছি? সো আমাকে ওইটা রেখেই কাজ করতে হবে। এই জন্য আমাকে ফার্স্ট, যেহেতু আমি একটা শিলহুট্টি ইউজ করতেছি, অর্থাৎ অবয়ব ইউজ করতে যাচ্ছি, এই জন্য আমি এখান থেকে ওই টাইপের একটা বা যাতে সুন্দর দেখা যায় ওই টাইপের হচ্ছে আমি একটা শিলহুট্টি ইউজ করতে চাচ্ছি। এখানে খেয়াল করে দেখেন, আপনার যদি এই উলফ প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। সো আপনি যদি ডগ শিলহুট্টি ইউজ করেন তাহলে কিন্তু অ্যাভেলেবেল অংশ পেয়ে যাবেন। এখান থেকে আমি ফার্স্ট যে কাজটা করব, ওই রিলেটেডটা অংশ নিয়ে আসবো। আমি আপাতত এইটাই নিতে চাচ্ছি, আমি এই অংশটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এটা আপনার মোটামুটি সব দিক থেকেই মানানসই, অর্থাৎ কাজ করতে পারবে এরকম টাইপের। আমি জাস্ট এই অংশটাকে নিলাম, এই অংশটাকে নিয়ে জাস্ট সেভ করতেছি। এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিব, অর্থাৎ দেখায় দিব, সেইটা দেখানোটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর সেটা হচ্ছে ইমেজ ট্রেসের বিষয়টা একটু নিয়ে কথা বলি আপনাদের সাথে। এই জিনিসটা একটু দরকার ছিল, এটা আগে নিয়ে কাজ করা দরকার ছিল, এরপর আমি যেহেতু এখন শুরু করতেছি এখন করে দিচ্ছি। ইমেজ ট্রেসের জন্য আমি এখানে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আপাতত এখান থেকে নিয়ে নিচ্ছি। ইমেজটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটাকে কয়েকটা কপি করে নিই, যাতে ইমেজ ট্রেস কিভাবে করব, কোন কোন ইমেজগুলো ট্রেস করা পসিবল, কোন কোন ইমেজগুলো ট্রেস করা পসিবল না, সেই বিষয়গুলো আপনাদের সাথে কথা বলা উচিত, যাতে আপনারা কাজ করতে পারেন। আমি এখানে সিলেক্ট করলাম, 0 দিলাম, অল্টার প্রেস করে আমি জাস্ট একটু কপি করি, কন্ট্রোল ডি ইউজ করি। এই হচ্ছে আমার তিনটা আসছে। আমি ইচ্ছা করলে আরেকটু আগায় নিতে পারি, ইচ্ছা করলে এগুলোকে ধরে আমি ইচ্ছা করলে অংশটা দিতে পারি। সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে একটা কপি করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি ইউজ করে আরেকটা কপি করলাম, নিচে চলে আসছে। আমি আর্টবোর্ডটাকে ঠিক করে নিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আমার 9টা অংশ। আমি এখানে আরো 2টা করে রাখতেছি। এই হচ্ছে করে রাখলাম, টোটাল 11টা। কেন 11টা করলাম সেটা একটু বলি। যখনই আমি আমার যে কোনো একটা ইমেজকে এনে, এখানে সিলেক্ট করব, তখন দেখবেন আমার যে একদম উপর আমার যে কন্ট্রোল প্যানেলটা আছে, সেই কন্ট্রোল প্যানেলের মধ্যে এখানে একটা অপশন অ্যাড হয়ে যায় যার নাম হচ্ছে ইমেজ ট্রেস। এই ইমেজ ট্রেসের মধ্যে যদি ক্লিক করি তখন কিন্তু সে আমাকে ভেঙে দিচ্ছে, তাই না? কিন্তু ইমেজ ট্রেসের পাশে, এই যে পাশে একটা অপশন আছে ইমেজ ট্রেসিং প্রসেস, ট্রেসিং প্রিসেটের মধ্যে যদি ক্লিক করি, এখানে আপনি 11টা অপশন পাবেন, যেগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার ইমেজটা ট্রেস করতে পারবেন। এই প্রত্যেকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখন।
আমার ইমেজটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার ইমেজটা একটা কালারাইজ ইমেজ এবং ন্যাচারাল একটা ইমেজ, তাই না? এই ইমেজটাকে যদি উপরে একটা অপশন আছে হাই ফিডলিটি ফটো, এটার মধ্যে যদি আমি ক্লিক করি তখন সে আমাকে কি করবে, এটাকে ভেঙে দিবে, এই ইমেজটাকে ভেঙে দিবে। বাট একটু খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই ইমেজটা যে ভেঙে গেছে তেমন একটা তারতম্য বোঝা যাচ্ছে না, দেখছেন? আচ্ছা, যারা হচ্ছে ইলাস্ট্রেশনের কাজ করে, ইলাস্ট্রেশনের কাজ করে না, ওরা হচ্ছে যখন একটা মানুষের অবয়ব তৈরি করতে দেয় যে আমাকে একটা ইলাস্ট্রেশন করে দাও, অর্থাৎ পেইন্ট টুল দিয়ে আমাকে তৈরি করে দিতে হবে, অর্থাৎ ভেক্টর তৈরি করে, তখন হচ্ছে প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে ইমেজটাকে ভেঙে ফেলে। কেন জানেন? ইমেজটাকে ভাঙলে এটা কিন্তু সম্পূর্ণ এখন হচ্ছে ভেক্টর, এটা কিন্তু এখন আর ইমেজে নেই। আমি যদি এখন এখানে কাজ করার পর এক্সপান্ড করি, এক্সপান্ড করলে দেখেন সে কতটা নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ ভাঙছে, অর্থাৎ যেখানে যতটুকু করা দরকার সে এই অংশ নিয়ে কাজ করছে, টোটাল অংশটাকে ভেঙে ফেলছে, ঠিক আছে? তা আমি যদি আমার কোনো অংশকে একদম নিখুঁতভাবে ভাঙতে চাই তখন আপনি কি করবেন, ইমেজ ট্রেসে সিলেক্ট করে এখান থেকে হাই ফিডলিটি ফটোতে যদি ক্লিক করেন করতে পারবেন। এরপর একটা অপশন দেওয়া আছে যে লো ফিডলিটি ফটো, দ্বিতীয়টা হচ্ছে লো ফিডলিটি ফটো। এই লো ফিডলিটি ফটোটার মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে খেয়াল করে দেখবেন এর রেজাল্ট কি আসে। এখানে খেয়াল করে দেখেন তার রেজাল্টটা কি আসছে, এখানে দেখেন কি আসছে আর এখানে দেখেন কি আসছে, দুটোর মধ্যে পার্থক্য দেখেন। এটাকে আমি অফ করে, দুটোর মধ্যে পার্থক্য দেখেন, এটা আর এটা, এটা নাকি এটা, সরি এইটা আর হচ্ছে এটা, এটাও কিন্তু আমি ইমেজ ট্রেস করলাম আর এটাও কিন্তু ইমেজ ট্রেস করলাম। ও হচ্ছে এটাকে মোটামুটি ন্যাচারাল রাখার চেষ্টা করছে, দেন হচ্ছে ভেঙে দিছে, আর ও হচ্ছে ডিরেক্ট এটাকে ভেঙে দিছে। এটা ওর কিন্তু এই যে নাকের অবয়বটা নষ্ট হয়ে গেছে, এই সাইডের অবয়বটা নষ্ট হয়ে গেছে না? সো আপনি যদি এরকম যদি নষ্ট করতে না চান তখন আপনি হাই রেজোলিউশন বা আপনি হাই ফিডলিটি ফটো যেটা আছে সেটা ইউজ করে কাজ করতে পারবেন। এটাকে সিলেক্ট করলাম, ইমেজ ট্রেসের এই কর্নারটার মধ্যে ক্লিক করলাম, এখানে হচ্ছে 3 কালারস দেওয়া আছে। সে যেটা করবে এই টোটাল ইমেজ থেকে 3টা কালারকে বাছাই করবে, বাছাই করে ওইটাকে সে কি করবে, এই ইফেক্টটার মধ্যে ইউজ করে দিবে। দেখেন খেয়াল করে দেখেন টোটালটার মধ্যে 1 2 3 তিনটা কালার দিয়ে সে ভেঙে দিচ্ছে, টোটাল ইমেজটাকে 3টা কালারকে অংশ নিয়ে ও ভেঙে দিচ্ছে। এরপরের যে অংশটা আছে এখানে যদি যাই, গিয়ে যদি এখানে খেয়াল করে দেখেন 6 কালার, সে টোটাল 6 কালার নিয়ে কাজ করবে। আমি যদি ক্লিক করি এখানে 6টা কালার আছে, টোটাল এই ইমেজটার মধ্যে 6টা কালার আছে। আবার যদি এটাকে সিলেক্ট করে ক্লিক করি সে 16টা কালার নিয়ে কাজ করবে, টোটাল ইমেজটার মধ্যে 16টা কালার নিয়ে কাজ করে। একটু আগে যে কথাটা বললাম যে যখনই একজন মানুষ আপনার ইলাস্ট্রেশন করে তখন হচ্ছে সে ফার্স্ট এটাকে ভেঙে নেয়। কেন ভেঙে নেয় জানেন? ভেঙে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ইমেজটা যে আছে, ইমেজের কিছু অংশ হচ্ছে উজ্জ্বল, কিছু অংশ হচ্ছে আপনার একটু শ্যাডো টাইপের আছে, তাই তো? যদি ভেঙে নেন তখন আপনি বুঝতে পারবেন কোন সব জায়গাগুলো উজ্জ্বলতা পাবে, ওই অংশগুলোকে কোন সব অংশগুলো উজ্জ্বলতা পাবে ওইটার উপর ডিপেন্ড করে দেন হচ্ছে কাজ করে। বুঝতে পারছি কথাটা? এজন্য ইলাস্ট্রেশন করার সময় ম্যাক্সিমাম যারা প্রফেশনাল ইলাস্ট্রেটর ইলাস্ট্রেশন করেন তারা হচ্ছে এটাকে আগে ভেঙে নেয়, ভেঙে নিয়ে দেন হচ্ছে এটাকে ইলাস্ট্রেশন করে। এখন হয়তো বলবেন এটার উপর ইলাস্ট্রেশন করে না, ইলাস্ট্রেশন করে এটার উপর, কিন্তু এটাকে রাখে এই কারণে যাতে বুঝতে পারে কোন অংশগুলো উজ্জ্বলতা আছে, যাতে আমি ওই রিলেটেড কালার দিতে পারি। বুঝতে পারছি? এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করার পর ইমেজ ট্রেসে গেলাম, ইমেজ ট্রেসে গেলে একটা অপশন দেখেন শেড অফ গ্রে, গ্রে হয়ে যাবে। আমি যদি ক্লিক করি এটা আপনার গ্রে একটা কালার হয়ে যাবে, দেখেন টোটাল একটা গ্রে হয়ে যাবে, ভেঙে দিছে গ্রে হয়ে যাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার যদি এখানে ক্লিক করি একটু খেয়াল করে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট লগো, আমি যদি এখানে ক্লিক করি তখন সে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো একটা ইফেক্ট দিয়ে দিবে, নরমাল ইমেজ ট্রেস করলে যেটা আসে। আবার যদি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি যদি ইমেজ ট্রেসে ক্লিক করি, ক্লিক করে এখানে একটা অপশন দেখেন স্ক্র্যাচেড আর্ট, যদি আপনি স্ক্র্যাচ করতেন তখন এরকম একটা আর্ট আসতো। বুঝতে পারছি? অর্থাৎ এইটা আর এটা প্রায় অনেকটাই সিমিলার, বাট এটার মধ্যে খেয়াল করে দেখেন একটু বেশি আছে, এটার মধ্যে একটু কম আছে। বুঝতে পারছি? এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইমেজ ট্রেসে গেলাম, ইমেজ ট্রেসে গিয়ে যদি আমি এখানে শিলহুটি ইউজ করি, একটু আগে বললাম যে শিলহুটি ইজিক্যাল হচ্ছে আপনার এরকম শুধু অবয়ব থাকবে আর কিছু থাকবে না। সো আমি যদি সিলেক্ট করে শিলহুটি ইউজ করি দেখেন শুধু অবয়বটা দেখা যাচ্ছে আর কিছু নেই। বুঝতে পারছি? এই হচ্ছে, বুঝতে পারেন নাই না? এই যে ইমেজটা দেখতেছেন এটা হচ্ছে একটা দৃশ্য, এটার মধ্যে এই যে অংশগুলো দেখা যাচ্ছে না, এইগুলোকে বলা হয় শিলহুটি, অর্থাৎ অবয়ব দেখা যাবে, কোনো ভিতরের অংশ না। আবার যদি আমরা একটু সামনের দিকে যাই, এই যে দেখেন এখানে উটগুলো দেখা যাচ্ছে, যদিও এখানে একটু আলো আছে জন্য হালকা একটু অংশ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু শিলহুটি। বুঝতে পারছি? এরপর আরো এরকম অ্যাভেলেবেল পাবেন যেগুলো হচ্ছে শিলহুটি ইউজ করে। অর্থাৎ আপনার শুধু অবয়বটা দরকার, এখানে আপনার অন্য কিছু দরকার না, অর্থাৎ জাস্ট আপনার এখানে আছেন বা বোঝা যাচ্ছে এরকম কিছু একটা। দেখি এরকম আরো আছে কিনা।
এই যে দেখেন এখানে ঘোড়ার একটা অবয়ব বোঝানো হয়েছে না, কিন্তু এর কিন্তু ভিতরে চোখ নাক মুখ কিছুই দেখা যাচ্ছে না, কারণ অন্ধকারের একটা রিফ্লেকশন দেখাচ্ছে হয়েছে। এই জন্য এই শিলহুটিগুলো ইউজ করা হয়। এই রিলেটেড কাজের মধ্যে হচ্ছে এই বিষয়গুলো ইউজ করা হয়। সো আপনি যদি কোনো কিছুর অবয়ব ক্রিয়েট করতে চান তখন করতে পারেন। তো এই জিনিসটা যেটা করতেছে, আপনি যদি আপনার কোনো জিনিসের অবয়ব ক্রিয়েট করবেন, যে মানুষটা দরকার নেই, মানুষের অবয়বটা দরকার, তখন আপনি কি করতে পারবেন, এটাকে ভেঙে শিলহুটি করতে পারবেন। এরপর খেয়াল করে দেখেন এখানে যদি আমি আসি ইমেজ ট্রেসে যাই, ইমেজ ট্রেসে গিয়ে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন লাইন আর্ট যদি ক্লিক করি তখন লাইন আর্ট অর্থাৎ স্ক্র্যাচ করলে লাইন দিয়ে আর্ট যদি করতে চান, আমরা যেরকম ক্লিপ আর্ট লাইন আর্ট ইউজ করছি না ওরকম কাজ করবে। আর যদি আপনি স্ক্র্যাচ ইউজ করতে চান আপনি করতে পারবেন, এরকম টেকনিক্যাল ড্রয়িং যদি করতে চান করতে পারবেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আপনি এত কিছু দেখানোর কি ছিল? দেখানোর উদ্দেশ্য ছিল হচ্ছে আপনি যখন যদি কোনো ইমেজকে ট্রেস করতে চান বা ট্রেস করে আপনি অ্যাকচুয়ালি কি পাবেন, রেজাল্টটা কি পাবেন, সেটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য ছিল। কেন আমি ইমেজ ট্রেস করব? ইমেজ ট্রেস করার কয়েকটা ওয়ে থাকে, এর মধ্যে একটা কথা বললাম যে আপনি যদি ইলাস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ইমেজ ট্রেস করলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোন অবয়বটা কতটুকু ইউজ করতে হবে, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। নাম্বার 2 হচ্ছে কিছু কিছু সময়, যেমন খেয়াল করে দেখেন আমার এইখানে একটা ডগ আছে, আমি চাচ্ছি এটা দিয়ে কি করতে, আবার যে লগোটা আছে সেই লগোটা ক্রিয়েট করতে। তা আমি এই অংশটাকে যদি আমি সিলেক্ট করি বা ওপেন করি, এটা হচ্ছে আমার অংশ, রাইট বাটন ক্লিক করে এটাকে আমি সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আপাতত অলরেডি আমি সেভ করে রাখছি, এটা আছে। আমি আরেকটা জিনিস একটু দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে একটা ডগ, তাই না? এটাও হচ্ছে একটা ডগ। সো আমি ইচ্ছা করলে এটা নিয়েও কাজ করতে পারি, আবার ইচ্ছা করলে এটা নিয়েও কাজ করতে পারি। এগুলি সব কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো দেখে নিয়ে কাজ করবেন। আর একটু গতকাল আমি এই কথাটা বলছি, যখনই আমি একটা ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করব অলওয়েজ আমাকে যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হচ্ছে আমাকে আগে মাইন্ড ম্যাপিং করতে হবে আসলে আমি কি করব না করব। তারপর ডিপেন্ড করবে হচ্ছে, বা তারপর আমি চিন্তা করব যে কোন ডিজাইনটা আমাকে ফাইনাল করতে হবে। আমি যদি হুটহাট করে ফেলি তাহলে কিন্তু কখনোই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না। জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি কাজগুলো করতেছি, এজন্য আপাতত একটা নিয়ে নিলাম। সো আমি যে বিষয়টা নিয়ে কাজ করার জন্য এখানে আমি ক্লিক করছিলাম সেটা একটু দেখাই আপনাদেরকে। সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা লাইন আর্ট, তাই তো? এটা হচ্ছে শিলহুট্টি আর এটা হচ্ছে আপনার লাইন আর্ট। দুইটার মধ্যে পার্থক্য কি বা রেজাল্ট কি আসবে সেটা সম্পর্কে দেখানোর জন্য আসলে এই জিনিসটা দেখানো। আপনি কোনো কারণে চাচ্ছেন এরকম টাইপের একটা ডিজাইন ক্রিয়েট করতে, এরকম টাইপের একটা ডিজাইন নিয়ে কাজ করতে। এখন আমরা তো অলরেডি জানি যে আমি ইচ্ছা করলে ইমেজ ট্রেস নিয়ে কাজ করতে পারি, তাই না? এখন আমি যদি এখানে যাই, গিয়ে যদি ইমেজ ট্রেসে ক্লিক করি, ওপেনে ক্লিক করি, আমি এইটা এবং এইটা দুইটাই কিন্তু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করি। তো ইমেজ ট্রেস ইজ ইকুয়াল টু কি, জিনিসটাকে ভেঙে নিয়ে আসবে, তাই তো? আমি চাচ্ছি এটা ভেঙে জাস্ট অবয়বটা যদি ক্রিয়েট করে দিত তাহলে আমার কি হতো, পেন টুল দিয়ে তৈরি করতে হতো না। এখন যদি লাইন আর্ট হয় এবং আমি যদি এখান থেকে ইমেজ ট্রেস করি, সাপোজ মনে করেন হাই ফিডিলিটি ফটোই করলেন, আপনি হাই ফিডিলিটি ফটোই করলেন, একটু খেয়াল করে দেখেন এখানে কিছু নষ্ট হয়ে গেছে, খেয়াল করছেন? আপনার এখানে নষ্ট হয়ে গেছে জিনিসটা। আবার যদি ডিরেক্ট ট্রেস করেন তখন কি অবস্থা দেখেন, আরেকটু নষ্ট হয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে যদি লাইন থাকে, যদি লাইন থাকে তখন ইমেজ ট্রেস করতে গেলে প্রবলেম হবে, ইমেজ ট্রেস করতে গেলে প্রবলেম হবে। কিন্তু আপনি যদি এরকম স্ট্রেট থাকে, অর্থাৎ আপনারটা যদি ফুল বডি স্ট্রেট থাকে, তখন আপনি যদি ইমেজ ট্রেস করেন, সাপোজ মনে করেন আমি হাই ফিডিলিটি ফটো করলাম, তখন দেখবেন এটা রেজাল্টটা কি আসে। দেখছেন রেজাল্টটা কি? তেমন কোনো পরিবর্তন এটার মধ্যে হয় নাই। তবে যে মেইন প্রবলেমটা হচ্ছে এই যে ভেঙে গেছে, হালকা একটু নষ্ট হয়ে গেছে, দেখছেন? এগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু ইমেজটা ট্রেস করলে হবে না, সাথে কি করতে হবে, এক্সপান্ড করতে হবে। এখন দেখেন এক্সপান্ড করার পর যে ঘটনাটা ঘটে আর কি, সবসময় এক্সপান্ড করলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনার টোটালটা কি হয়, ভেঙে যায়। ভেঙে যাওয়া মানে হচ্ছে দেখেন একটু আগে আপনাকে দেখাচ্ছিল যে সে কি ডিজাইন আসবে, এখন দেখেন একদম দেখাচ্ছে যে কতটা ভেঙে গেছে সে। বুঝতে পারছেন? এই হচ্ছে এক্সপান্ডের মেইন সমস্যা। তো আমি কি করব, যখনই কোনো কাজ করতে চাইলে আমি কি করতে হচ্ছে পারি, ইচ্ছা করলে এক্সপান্ড করেও কাজটা করতে পারি। তবে খেয়াল রাখতে হবে যদি বেশি ভেঙে যায় তখন আপনি যাতে এটাকে নিয়ে একদম অ্যাকুরেট রেজাল্ট পান সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আপনাকে কি করতে হবে, পেন টুল দিয়েও আপনি কাজ করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি পেন টুল দিয়ে কাজ করে ভালো রেজাল্ট পাবেন, তখন আপনি কি করবেন, পেন টুল ইউজ করে কাজ করতে পারেন। বুঝতে পারছি কথাটা? জি। একটু খেয়াল করে দেখেন এই যে আমি ইমেজটা যে ট্রেস করলাম, ইমেজটা ট্রেস করার পর করে দেখেন এই যে আমি যে ইমেজ ট্রেস করলাম, ট্রেস করে যদি আমি এটাই বসিয়ে দেই বা এটা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমার রেজাল্ট ভালো আসবে না। বুঝতে পারছি কথাটা? যদি আমি এরকম বসিয়ে দিই তাহলে কিন্তু আমার রেজাল্ট ভালো আসবে না। আর যদি আমার রেজাল্ট ভালো আসতে হয় বা রেজাল্ট ভালোর প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে, ঠিক এই ইমেজটাকে আমাকে
পেন টুল দিয়ে তৈরি করতে হবে যদি আপনি ভালো রেজাল্ট চান। বুঝতে পারছি? এই জন্য আমাকে টোটাল অংশটা নিয়ে আবার পেন টুল দিয়ে তৈরি করতে হবে, বিকজ অফ আমি যদি এটা নিয়েই কাজ করি তাহলে আমি যে রেজাল্টটা ছিল অর্থাৎ একদম স্মুথনেস যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টটা কিন্তু আমি পাবো না। সো আমি সবসময় যে ইমেজ ট্রেস করে কাজ করতে পারবো বা ইমেজ ট্রেস করে আমি শেষ করে দেবো সেটা কিন্তু আমি পারতেছি না। ক্লিয়ার? এই জন্য আমি এটাকে ইমেজ পেন টুল দিয়ে তৈরি করবো, কন্ট্রোল 2 দিয়ে আগে হচ্ছে লক করে নিব, দেন হচ্ছে আমি পেন টুল দিয়ে তৈরি করবো। আপনার কি প্রতিদিন ভুল হয় আপু? হুম, 20 টাকা। জি, যখনই আমরা কোনো কাজ করতে যাব আগেই হচ্ছে যে আমাদের যেই অবজেক্ট গুলো থাকবে অর্থাৎ যেই অ্যাসেট গুলো থাকবে সেই অ্যাসেট গুলোকে আমরা আগে রেডি করে নিব। ঠিক আছে? এতে হচ্ছে আপনাদের এই সময়টা নষ্ট হবে না। আমি একটু খেয়াল করে দেখেন, একটু সময় নিয়ে কাজ করছি কাজটা। এই বিষয়টা নিয়ে এজন্য একটু সময় গেল। তো এইজন্য আগেই হচ্ছে সবকিছু যদি রেডি করে নেই তাহলে আমার এই প্রবলেমটা আর হতো না। যেহেতু আমাদের আগের কোনো প্রিপারেশন ছিল না বা প্রস্তুতি ছিল না সেজন্য আমি একটু দেরি করতে হইছে বা এবং দেখাই দিতে পারছি আরকি যে এইভাবে কাজটা করতে হবে। বুঝতে পারছি? তো যা আছে সবকিছু আমরা করব, করার পর দেন হচ্ছে বাকি যে অংশটা আছে সেটা নিয়ে কাজ করব। আমি ফার্স্ট এখন যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এটার মধ্যে যেই অংশগুলোকে আমরা ডিভাইড করে ফেলতে হবে সেই অংশগুলোকে ধরি, একটা একটা করে ধরি। ধরে আমি জাস্ট যেটা করব এটার মধ্যেও কালারটা দিয়ে দিলাম, দুইটাকেই ধরলাম, এখান থেকে মাইনাস ফ্রন্ট করে দিচ্ছি, মাইনাস ফ্রন্ট করে দিলে আমার অংশটা হয়ে যাচ্ছে। এখন হয়তো কোশ্চেন থাকতে পারে বাকি অংশটা নেই কেন, আমার বাকি অংশটা দরকার নেই, এজন্য আপাতত এখান পর্যন্ত করলাম। কি করবো সেটা নিয়ে একটু কথা বলতেছি পরে। এটাকে ডিলিট করে দিয়ে বাকি অংশটা আছে। এর আগে আমি একটা কথা বলছিলাম যে যখনই আমি লোগো ডিজাইন করতে যাব ওই লোগো ডিজাইনের জন্য আমার কিছু ফ্রন্ট দরকার হয়, তাই না? তো আমি জাস্ট যে কাজটা করব, আমি এখানে যাব thefront.com এ। front.com এ যাবেন, front.com এ গিয়ে আপনি ইচ্ছে করলে এখান থেকে নিতে পারেন। আরেকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দেই, অনেক সময় দেখবেন যে রয়্যাল ফন্ট, দেখছেন? শুনছেন? যদি আমার এখানে রয়্যাল ফন্ট দরকার হয় আমি জাস্ট রয়্যাল ফন্ট লিখে সার্চ করব, ইমেজে যাবেন, ইমেজে গেলে এখানে আপনি অ্যাভেলেবল রয়্যাল ফন্ট পাবেন। ঠিক আছে? এই অংশগুলোকে বলা হয় রয়্যাল ফন্ট। সো আপনি যদি এগুলোকে ইউজ করতে চান, যেমন দেখেন এটা হচ্ছে দা ফ্রন্টে আছে, আমি যদি ক্লিক করি তখন আমি দা ফ্রন্টে পেয়ে যাব। দেখেন আনব্লাশ এর মধ্যে আছে, এখানে একটা আছে হাইপার টেক্সট এর মধ্যে আছে, নেক্সট পিক্স এই অপশনটার মধ্যে আছে। অর্থাৎ এই অংশগুলো প্রত্যেকটা হচ্ছে ফ্রন্টের যে নিচে আপনার ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। দা ফ্রন্টের মধ্যে গেলাম, গিয়ে এখানে আমার দা ফ্রন্টের অংশ আসছে, আর যে রয়্যাল ফ্রন্টের জন্য বললাম এই হচ্ছে আমার রয়্যাল ফ্রন্টটা। বুঝতে পারছি? আমি যদি চাই এখান থেকে ডাউনলোড করতে পারবো খুব ইজিলি, আমি এখান থেকে ইচ্ছে করলে ডাউনলোড করতে পারবো। এরপর যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান, খেয়াল করে দেখেন ফ্রি ফ্রন্ট অপশন আছে, ফ্রি ডাউনলোড। আমি যদি ফ্রি ডাউনলোডে ক্লিক করি সে আমাকে একটা হয়তো বা একটা দিবে যে ফ্রি ডাউনলোড করার, মনে হয় আর কি, অনেক সময় আবার দেয়ও না, এরকম প্রবলেম হয় যে আপনার দেখাচ্ছে যে আসলে খুব সুন্দর বাট হচ্ছে পরবর্তীতে গিয়ে সে দেয় না। দেখি দেয় কিনা। এরপর হচ্ছে আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আপনি কিছু ফ্রন্ট পাবেন, এখানে কিছু ফ্রন্ট পাবেন। অর্থাৎ আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আপনার প্রয়োজন মতো যে কোনো ফ্রন্ট আপনি চাইলে কি করতে পারবেন, ডাউনলোড করে ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ফ্রন্ট কি করতে পারবেন, ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সম্ভবত এই ফ্রন্টটাকে আমি দেখছিলাম আর কি, এই ফ্রন্টটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে দেখেন ডাউনলোড হয়ে গেছে। সো এরকম করে আপনি যে কোনো ফ্রন্ট, যে কোনো টাইপের ফ্রন্ট কি করতে পারবেন, খুব সহজেই ডাউনলোড করে কাজ করতে পারেন। আমার একটা ফ্রন্ট আছে সেটা হচ্ছে নেক্সা। নেক্সা ফ্রন্টটা খুব ভালো লাগে আর কি আমার। দেখি আছে কি, নেক্সা থাকার কথা অবশ্য, এখানে যদি না থাকে আমি দা ফ্রন্টে পাবো। এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এটার মধ্যে সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আপনার বোল্ড আর একটা হচ্ছে আপনার নরমাল। আপনি ইচ্ছে করলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
মানে টোটাল ফ্রন্ট কয়টা বলছে? টোটাল ফাইল একটা, মানে একটা হওয়ার কথা না, টোটাল দুইটা হবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, ফ্রন্ট যদি কোনো ফ্রন্ট আপনার প্রয়োজন পড়ে আর কি, তখন আপনি ফ্যামিলি ইউজ করবেন। নেক্সা ফ্রন্ট ফ্যামিলি আপনি ক্লিক করি, তাহলে এর মধ্যে যে কয়েকটা আছে সবগুলো আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছি? যে নেক্সা ফ্রন্ট ফ্যামিলির মধ্যে মিনিমাম দুইটা মিনিমাম পাবেন। এটা হচ্ছে আপনার ইয়া সহ। আমি এখান থেকে ইউজ করতে পারবো, দেখি ডাউনলোড অপশনটা আছে কিনা। এই যে নেক্সা ফ্রন্ট চলে আসছে। আচ্ছা, আমার অলরেডি 4-5টা ফ্রন্ট অলরেডি আমি করে ফেলছি। আমি যে কাজটা করব, আর আপনারা যেটা করবেন সব সময় ফ্রন্ট গুলোকে চেষ্টা করবেন যে ডাউনলোড করে রেখে দেওয়ার জন্য। আমি ডাউনলোড করলাম, এখানে 4টা ফ্রন্ট আছে। আমি এটার মধ্যে রাইট বাটন ক্লিক করলাম, এক্সট্রাক্ট করলাম, আবার রাইট এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, সরি আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ এক্সট্রাক্ট করে ফেলছি। আবার এই অংশটাকে তো রাইট বাটন করে এক্সট্রাক্ট করে ফেলছি। এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে ফেলছি। অর্থাৎ এগুলো সবগুলো এক্সট্রাক্ট করে ফেললাম। এরপর এখান থেকে কি করবেন দেখেন, কতগুলো দেখছেন? সবগুলো কিন্তু ফ্রন্ট। ইথারিক আছে, বোল্ড আছে, লাইট আছে, অনেকগুলো আছে। রাইট বাটন ক্লিক করে আমি যদি ইনস্টলে ক্লিক করি, একবারে কিন্তু আপনার সবগুলো ইনস্টল হয়ে গেল। বারবার একটা একটা করে ইনস্টল করতে হবে না। বুঝতে পারছি? টোটাল অংশটা আমি করে ফেলছি একসাথে। আবার যদি আমি এখানে যাই, এটার মধ্যে ডাবল ক্লিক করি, এই হচ্ছে আমার একটা ফ্রন্ট, রাইট বাটন ক্লিক করে ইনস্টল করে ফেলি। আমি এখন জাস্ট যেটা করতে পারি, এই ফ্রন্ট অংশগুলো অর্থাৎ ফ্রন্ট যে আপনার বিষয়গুলো আছে সেগুলোকে একসাথে করে একটা ফাইলে রাখতে পারি। বারবার আমাকে ওপেন করতে হবে না। যেমন এটাকে আমি যদি এখন কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলি, কেটে যদি আমি এইখানে চলে যাই, যে নেক্সার ভিতরে চলে যাই, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম, আসছে। দেন হচ্ছে আবার আমার যখন এই দুটো করে ফেলছি, মেবি এটা এটা হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিই। এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এটা অলরেডি করছি। এটার মধ্যে গেলাম, এখানে হচ্ছে একটা ফ্রন্ট, আমি এটাকে আগে ইনস্টল করে নিচ্ছি, দেন তো ওইখানে নিয়ে যাব। কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম, নিয়ে নিলাম, কাট করে ফেলছি এবং নেক্সা ফ্রন্টের ভিতরে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আবার এটা শেষ, এটার মধ্যে যাই, এই হচ্ছে অংশটা আছে, রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ইনস্টল করে ফেলতেছি। দেন হচ্ছে এটার মধ্যে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলে দেন হচ্ছে আমি ফ্রন্টের মধ্যে নিয়ে আসতেছি। এখন আমি কি করতে পারবো, সবগুলো একসাথে যদি ইচ্ছাগুলো করতে পারবো, বারবার আমাকে এক জায়গায় ওপেন করে কাজ করতে হবে। বুঝতে পারছি? ডিলিট করে ফেলেন, এটাও ডিলিট করে ফেলেন, এটাও ডিলিট করেন, এটাও ডিলিট করেন, এটাও ডিলিট করে ফেলেন, এটাও ডিলিট করেন। আমার জাস্ট এটা থাকলেই চলবে। আমি ইচ্ছা করলে এটাকে রাইট বাটন ক্লিক করে কোথাও যদি রেখে দিই, সাপোজ মনে করেন আপনি এখানে রেখে দিলেন, এটা হচ্ছে আপনার অ্যাসেট হিসেবে থাকবে। এরকম ফ্রন্ট গুলো আপনি রেখে দিবেন। রেখে দিলে কি হয়, জাস্ট আপনার যখন প্রয়োজন পড়বে সবগুলোকে সিলেক্ট করে ইনস্টল করে দিবেন, শেষ। এক ক্লিকে আপনার সবগুলো কাজ শেষ। তো আমার সবগুলো ইনস্টল হয়ে গেছে। সবগুলো ইনস্টল হয়ে পর আপাতত এটা আছে, আমি এটাকে এখানে রাখি, বা এখানে আমি যে নিউ ফোল্ডারটা ইউজ করছি সেখান থেকে আমি ইউজ করি। আর নিউ যদি আপনি একটু করতে চান করতে পারেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের যে নেমটা ছিল, আমি একটু নেমের মধ্যে যাচ্ছি, একদম প্রথমটার মধ্যে যাচ্ছি। এই হচ্ছে আমার ডট ফর্ম অংশটা ছিল। আর দ্বিতীয় যে অংশটা আছে তার একটা স্লোগান আছে, কমপ্লিট ডগ কেয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আমার যে অংশটা আছে তার স্লোগান। সবগুলোকে বড় হাতের করে নিলাম, এটা রাখলাম। আচ্ছা সরি, আমি বারবার এটা আমি এটাকে ধরি, ধরে আমরা যে নেক্সাটা ইউজ করছিলাম, এখানে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার নেক্সাটা কিন্তু চলে আসছে অলরেডি। এখানে আমি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারবো। এই যে দেখেন নেক্সা, এই যে নেক্সা 12টা ফ্রন্ট দেখাচ্ছে। এখানে ক্লিক করেন, দেন হচ্ছে এখান থেকে আপনি ইচ্ছা করলে বোল্ড আরো অংশটা আপনি আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এক্সট্রা বোল্ড যদি আপনি ইউজ করতে চান, ব্ল্যাক ইটালিক যদি ইউজ করতে চান, আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। আমি এইটা ইউজ করতে চাচ্ছি। এটা ইউজ করার পর দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলি। এখানে আরেকটা কথা বলে নেই, আমি জাস্ট এই অংশটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ডিজাইন করতে চাচ্ছি। এই অংশটা যেমন আছে তেমনই থাকবে। আর এটার জন্য আমি এতটুকু ধরে আমি এই অংশটার মধ্যে জাস্ট ইতালিকটা ইউজ করতেছি। এখানে আমি জাস্ট ইতালিক ইউজ করব, বা এই অংশটা ইউজ করব, লাইট ইতালিক যেটা আছে সেটা ইউজ করতেছি। আর বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে বোল্ডই থাকবে। বুঝতে পারছি? এটাকে ধরলাম, সরি, এটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করতেছি। দেখেন হচ্ছে না, কারণ হলে টোটালটাই করতে হবে। বুঝতে পারছি? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। সবগুলো এখন আপাতত
শেপে আছে, আমি এখানে ইউজ করলাম, এখানে ইউজ করে রাখতেছি। আর এই যে অংশটা আছে এটা নিয়ে আমি একটু কাজ করব। আমি পেন টুল ইউজ করলাম, দেন হচ্ছে সিলেক্ট করলাম, আমি ইউনিট করে ফেললাম। ইউনিট করে ফেলে এই অংশটার মধ্যে আমার যে ডগটা ছিল সেই ডগটাকে আমি ইউজ করব। কন্ট্রোল সি ইউজ করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। এটাকে আমি রিফ্লেক্ট করতে পারি, তাই না? ছোট করে নেই। বুঝতে পারছি কেন আমি এই জায়গাটা নিয়ে নেই। এই হচ্ছে অংশটা আমি সম্পূর্ণ সিলেক্ট করে আমি যদি এখন মাইনাস ফ্রন্ট করে দিই আমার এই অংশটা চলে আসছে। ক্লিয়ার? এইভাবে আমি নিয়ে আসলাম। এই হচ্ছে আমার ডগ ফ্রেম, যে ফ্রেমটা যেটা আছে সেটা। এখন আমি চাই যে আপনার যে লগোর মধ্যে যে কালার গুলো হয়, ডগ ফার্মে যে লগো কালার গুলো হয় সেগুলো একটু দেখি, একটু খেয়াল করে দেখেন কি কালার হচ্ছে। ক্লিয়ার? এই টাইপের কালার গুলো হয়। তারপর হচ্ছে আপনার অর্থাৎ প্রায়োরিটি কোন সব কালার গুলোর মধ্যে দেখবো আমি। ক্লিয়ার? সো যেহেতু আমার এই রিলেটেড কালার গুলো বেশি আপনার ইউজ হয় বা এই অংশগুলো আমার ইউজ হয়, সো আমি ওই টাইপের অংশগুলো আমি কি করতে পারি, খুব সহজে নিতে পারি। সাপোজ মনে করেন এটা আমার দরকার, এই কালারটা দরকার মনে করেন আর কি, আপনি ইচ্ছে করলে এটা নিতে পারেন। আপনি যদি মনে করেন যে এই কালারটা দরকার, আপনি এটা নিতে পারেন। রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি করেন, কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। যেহেতু আমার এই কালারটার মধ্যে, এই অংশটার মধ্যে আমি কালার ইউজ করতে চাচ্ছি এইটা। ক্লিয়ার? আমি জাস্ট এখান থেকে কি করতেছি, অল্টার প্রেস করে কালারটা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার ডগের অংশটা চলে আসছে। আর এই যে ফ্রেমটা আছে, ফ্রেমটার মধ্যে আমি চাইলে কি করতে পারবো, অন্য কোনো কালার ইউজ করতে পারি। যেমন আমি এই অংশটাকে ধরে, এই বাকি অংশগুলোকে ধরে আমি এখান থেকে অন্য কোনো কালার দিতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে অন্য একটা কালার ইউজ করতে পারেন। ঠিক আছে? আমি ইউজ করলাম। আর এখানে আরেকটা বিষয় একটু কথা বলি, আপনি যদি চান যে এই লেখাটাকে অন্য কোনো লেখা দিবেন, আমি আবার বলতেছি এই লেখাটাকে অন্য কোনো লেখা দিবেন, আপনি ইচ্ছা করলে অন্য কোনো লেখা দিতে পারেন। আমি জাস্ট একটু চাপিয়ে দিচ্ছি, হালকা একটু চাপিয়ে দিলাম যাতে আপনার বোঝা যায়। এটাকে হালকা একটু চাপিয়ে দেন। এখন যদি সবগুলোকে ঠিক করতে যান, ধরে আমি জাস্ট অ্যালাইনমেন্টে গিয়ে আমি এগুলোকে করে নিব। এখানে যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে এই যে ইফেক্টটা আছে তার উপর বেস করে কিন্তু আপনার অংশটা হচ্ছে। তো এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। আমার মনে হয় এটাই ঠিক আছে। আর এই যে কমপ্লিট ডগ কেয়ার যে অংশটা আছে, আমি এটার মধ্যে আবার ওই নেক্সাটা ইউজ করব যাতে আপনার টোটালটা আমি ঠিকঠাক মতো করতে পারি। এখানে সবকিছু বুক আছে, আমি থিন করে দিলাম, অথবা লাইট করে দিতে পারেন আপনি। লাইট করে জাস্ট এখানে একটু বাড়াই, এই অংশটা বাড়াই। বাড়ানোর পর আমি ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারি। এখন খেয়াল করে দেখেন অনেকটুক জায়গায় বাকি আছে, তাই তো? আমি জাস্ট এটাকে ধরে কি করব, আমার প্রয়োজন মতো এটাকে ট্র্যাকিং করে দিচ্ছি। আমি এখানে আর একটু বাড়িয়ে দিই, এটাকে ধরে একটু বাড়িয়ে দিই। আপনি এভাবেও করতে পারেন, ইচ্ছা করলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি 100 দিলাম, 100 দিয়ে এখান থেকে একটু কমিয়ে দেন, 20% করে দেন। করে দিয়ে আপনি যদি এইখানে রাখেন জিনিসটাকে, এখানে যদি জাস্ট একটা লাইন ইউজ করি আমি, এটার মধ্যে যদি এই যে এটার মধ্যে কালারটা দিতে যাচ্ছে হচ্ছে এইটা। কারণ আমরা জানি যখনই আপনার লগো ক্রিয়েট করবেন সেই লগোর মধ্যে কিন্তু এত বেশি কালার ইউজ হয় না। বুঝতে পারছি কথাটা? যেহেতু আমি দুইটা কালার ইউজ করা আছে, দুইটা কালার নিয়ে কাজ করলাম। এই দুইটা, এটাকে ধরে আপনি এখানে ক্লিক করেন, আমার এটা কালারটা হয়ে যাবে। এটা যদি আপনি মনে করেন যে এটা মিলতেছে না, আমি অন্য কালার ইউজ করতে পারি। বুঝতে পারছি কথাটা? এই হচ্ছে আমার কাজ। আমার এই লগোটা হয়ে গেছে, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলি, হালকা একটু ছোট করে ফেলতেছি, হালকা একটু ছোট করে ফেলতেছি। এটাকে আমি একটু মক আপ করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। অ্যাকচুয়ালি মক আপ কি জিনিস সেটা একটু বলি। মক আপ হচ্ছে আমি যদি কোনো কাজ করি বা কোনো ডিজাইন করি, সেই ডিজাইনটাকে যদি কোথাও অ্যাড করেন, কোথাও অ্যাড করে যদি দেখান, সেটা দেখতে কেমন হয় সেটা হচ্ছে মেইন থিম। আর মক আপ গুলো সাধারণত হচ্ছে আপনার ফটোশপের মধ্যে ইউজ করা হয়। আমি জাস্ট এখানে যদি একটু দেখাই আপনাদেরকে লগো মক আপ, আমি লগো মকআপ লিখে সার্চ করলাম, একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে লগো মকআপ। এগুলো দেখেন বিভিন্ন অংশের মধ্যে ইউজ করা হয়েছে। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আপনার ডিটেইলস আলাপ করব হচ্ছে আপনার ফটোশপের মধ্যে। আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি।
এই যে মকআপ গুলো যে আছে এই মকআপ গুলোর মধ্যে কিছু হচ্ছে ফ্ল্যাট মকআপ যেটাকে বলে 2D মকআপ, আর যেগুলো হচ্ছে আপনার একটু কার্ভ এগুলোকে বলা হয় 3D মকআপ। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ এরকম যদি অ্যাঙ্গেল করা থাকে এগুলো অংশগুলো হচ্ছে 3D মকআপ। তো আমি কখনোই কার্ভ অপশন নিয়ে কাজ করব না, অলওয়েজ কি করব ফ্ল্যাট অপশন নিয়ে কাজ করব, এরকম ফ্ল্যাট। এখন এই যে ফ্ল্যাট গুলো যে আছে এই মকআপ গুলো করার জন্য আপনি যেটা করবেন, মানে আমরা নরমালি যেটা করি সেটা হচ্ছে আমি যদি এখানে ডগ ইউজ করি, যেখানে ডগ আছে আমি ডগ ক্লিপারটা উঠিয়ে দিলাম, জাস্ট শুধু ডগ দিলাম, ডগ লিখে সার্চ করলাম। যেহেতু আমি ডগ ফার্মের কথা বলছি সো দ্যাট আমার ডগ ফার্ম অনুযায়ী আমাকে কাজ করতে হবে, সো আমি এখান থেকে একটা ডগ ফার্মের জন্য একটা ডগ নিয়ে নিচ্ছি যে আপনার এই টাইপের কাজ হয়। আমি জাস্ট আমি বোঝানোর জন্য আর কি, এটা হচ্ছে আমার একটা ডগের অংশ। আমি এটাকে কপি করলাম, কপি করে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন হচ্ছে আমি এটাকে ছোট করি, ঠিক আছে? এটাকে ছোট করে রাখলাম, এখানে রাখি। এটাকে বলা হয় ফ্ল্যাট মকআপ। বুঝতে পারছি কথাটা? এই মকআপটাই সবচেয়ে বেশি চলে আর কি, এরকম টাইপের মকআপ গুলো বেশি চলে। এর আগে হয়তো আপনাদের সাথে আলাপ করছি কেন এইসব মকআপ গুলো বেশি চলে। এই মকআপ গুলো বেশি চলার উদ্দেশ্য হচ্ছে যদি আপনি ওই টাইপের 3D মকআপ করে দেন এতে আপনার কালার বা এগুলো বোঝা যায় না। বুঝতে পারছি? এজন্য আমাকে কি করতে হবে, এই টাইপের কালার নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটাকে নিলাম, এটার উপরে হচ্ছে আমি একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করব। রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে আপাতত এই পর্যন্ত রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতেছি, এই পর্যন্ত রাখলাম। এর মধ্যে একটা কালার দেই, ব্ল্যাক কালার দেই আমি একটা আপাতত, এই ব্ল্যাক কালার দিলাম, অথবা আপনি ইচ্ছা করলে অ্যাশ কালারও দিতে পারেন। আপনি যদি চান যে অ্যাশ কালার দিবেন আপনি অ্যাশ কালারও দিতে পারবেন। আমি জাস্ট একটু ডার্ক অ্যাশ কালার দিলাম। আর এই যে বাকি যে অংশটা আছে এটার মধ্যে আমি কি করতেছি, একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতেছি। এই হচ্ছে একটা অংশ, আর এটাকে অল্টার প্রেস করে এখানে নিয়ে আসে একটা অংশ। আচ্ছা, এই হচ্ছে অংশগুলো আমি নিলাম, নিয়ে জাস্ট এখানে একটু উপরে দিয়ে দিই। এখানের মধ্যে কালার ইউজ করতেছি এইটা, বা অথবা আপনি চাইলে লগোর মধ্যে যে কালারটা আছে সেটা ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখন এই অংশগুলোকে ধরি, এই দুটোকে ধরলাম, সাথে হচ্ছে এই অংশটাকেও ধরলাম, ধরে যদি আমি নিচে নিয়ে আসি, আমার যে লগোটা ছিল সেই লগোর মধ্যে একটা কালার আছে, তাই না? আমার লগোটার মধ্যে একটা কালার আছে, এই কালারটাকে আমি একটু ধরি, এই যে খেয়াল করে দেখেন এই কালার, আমি এটাকে ধরে এই কালারটা করে দিলাম, ঠিক আছে? আর এই যে অংশটা আছে এটার মধ্যে আমি ইউজ করে দিলাম হচ্ছে হোয়াইট কালার। মানে কিভাবে ইয়া করতে হয় সেটা একটু দেখেন। এটার মধ্যে ওপাসিটি একটু কমিয়ে দেই, হালকা একটু ওপাসিটি কমিয়ে দিই, 80% করে দেই। দেখেন হালকা নিচে একটা অপশন আসতেছে, আমি এটাকে আরেকটু অফ করে দিচ্ছি, 90% করে দিচ্ছি। এই হচ্ছে একটা ইফেক্ট আসছে। আমি এটাকে ধরি, ধরে এটাকে আপাতত কপি করে এখানে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে ফেলি। এই হচ্ছে আমার একটা অংশ, অর্থাৎ মকআপের একটা অংশ। কিন্তু এখানে দেখেন মকআপের মধ্যে এই লেখাটা ভালো লাগতেছে না, তাই না? রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই লেখাটাকে যেমন আছে থাকুক, এই লেখাটা বোঝাই যাচ্ছে না, সুতরাং আমি এই লেখাটাকে চেঞ্জ করতে চাচ্ছি, হোয়াইট কালারে করতে চাচ্ছি। আর আপনি যদি চান এই লেখাটাও চেঞ্জ করবেন, অন্য কোনো কালার ইউজ করবেন, আপনি ইচ্ছে করলে এই কালারটাও চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আমি এই কালারটাও হোয়াইট কালার করে দিলাম টোটাল, ঠিক আছে? স্ট্রোকটাকে 25 করে দিই। এই হচ্ছে আমার একটা ইফেক্ট চলে আসছে, অর্থাৎ একটা মকআপ চলে আসছে। এখন আমি এখানে আরেকটা ডিজাইন ইউজ করতে পারি বা আরেকটা অংশ ইউজ করতে পারি এই জিনিসটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করতেছি, সবগুলোকে সিলেক্ট করলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটাকে সিলেক্ট করেন, ইফেক্টে যান, স্টাইলাইজারে গিয়ে ড্রপ শট ইউজ করেন। আমি যদি প্রিভিউতে ক্লিক করি তখন দেখেন আমার নিচে একটা ড্রপ শট আসছে, বাট বোঝা যাচ্ছে না। আমি এখানে ব্লাডটাকে কমিয়ে 5 করে দিলাম, আর এখান থেকে আমি দুইটাকে হালকা হালকা কমিয়ে দিচ্ছি। দেখেন আরো একটু কমানো দরকার, আমি সামনে একটু 1 পয়েন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু লগোটা অনেক ছোট এই জন্যই এরকম দেখা যাচ্ছে। এখন দেখেন মোটামুটি আসছে। এরপরে যদি মনে হয় যে না আসেনি তখন আপনি এটাকে চেঞ্জ করবেন। এখান থেকে আরো একটু কমিয়ে দিচ্ছি, 2 করে দিচ্ছি। এখন দেখেন মোটামুটি একটা ইফেক্ট দেখা যাচ্ছে। 3 করে দেই, এই হচ্ছে আমার একটা ইফেক্ট দেখা যাচ্ছে। এখন যদি আমি একটু দেখি, বুঝতে পারছি কথাটা? এখন লগোটাকে ঠিক দেখা যাচ্ছে? আচ্ছা, আর এখানে দেখেন হোয়াইট কালার আছে, হোয়াইট কালারের মধ্যে আমি কি করব, সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে অল্টার প্রেস করে আমি নিয়ে আসি, মিডলে রাখি। আপনি চাইলে হালকা একটু ছোট করতে পারেন এটাকে, রাইট বাটন ক্লিক করে এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে ফেলি। এই হচ্ছে অংশটা, এটাকে ধরে হালকা একটু ওপাসিটি কমিয়ে দিই, 80% করে দিই।
এই হচ্ছে অংশটা। এখানে দেখেন জিনিসটা মানাচ্ছে না, অর্থাৎ এই অংশটা একদম টোটালি মানাচ্ছে না। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এটাকে ধরি, টোটাল ব্ল্যাক দিয়ে দিই। দেখেন এটার মধ্যে আপনার স্ট্রোক চলে আসছে, আমি স্ট্রোকটাকে অফ করে দিই। এটার মধ্যে মনে হয় স্ট্রোক চলে আসছে। আর এটা যেটা আছে এটার মধ্যে আপনি চাইলে অন্য কালার ইউজ করতে পারেন, রেড কালার ইউজ করতে পারেন যদি চান। রেড কালার অর্থাৎ আমাকে উপস্থাপন করতে হবে যাতে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে কেমন দেখা যায়। আমি এই কাজটা যেটা করতেছি সেটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করতেছি, যে এক এক জায়গায় যদি আপনি ইউজ করেন দেখতে কেমন দেখা যাবে। বুঝতে পারছি? ঠিক আবার একই জিনিসটা এখান থেকে নেই, টোটাল এটাকে নেই। এটা যেহেতু আমার আর কিছু দরকার নেই, সো দ্যাট এটাকে ডিরেক্ট এইভাবে নিচ্ছি, রাখি এখানে। ব্রিং টু ফ্রন্ট করি। আমি চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি, যদি ইচ্ছা হয় আপনি একটু ছোট করে নিতে পারেন। এর মধ্যে ফার্স্ট হচ্ছে আমি ওপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, এটার মধ্যে 80% করে দিই। এখানে দেখেন এটা বোঝাই যাচ্ছে না, এটাকে সিলেক্ট করেন, এটাকে যদি হোয়াইট কালার করে দেই, বারবার একই কাজ করতেছে। হোয়াইট কালার করে দিলাম, আর এই যে ফার্মের যে অংশটা আছে এটাকে চেঞ্জ করে আপনি অন্য কালার দিতে পারেন। দেখেন রেড কালার ভালো লাগতেছে কিনা, যদি ভালো লাগে তাহলে এটা দেন, আর যদি মনে হয় যে ভালো লাগতেছে না, এটা যদি ভালো লাগে আপনি এটা ইউজ করতে পারেন, ডার্ক ইউজ করতে পারেন। সিলেক্ট করেন, কালারটা ইউজ করবেন, এখান থেকে নেন, শিফট প্রেস করে ক্লিক করবেন, তাহলে আপনার কালারটা আপনার অ্যাকুরেট আসবে। এটাকে সিলেক্ট করে আমি শিফট প্রেস করে কালারটা ইউজ করব, এখান থেকে ইউজ করেন এটা। এবং এই অপশনগুলোকে সবগুলোর মধ্যে যদি আপনি ওই একই অপশন ইউজ করেন, প্রিভিউতে ক্লিক করি, আমার এখানে ইফেক্টটা চলে আসছে, ওকে করে দেই। ঠিক একইভাবে এটাকেও ধরি, কন্ট্রোল 2 দেই, সবগুলোকে ধরেন, ইফেক্টটা যান, স্টাইলাইজারে যান, ড্রপ শ্যাডো ইউজ করেন। ইচ্ছে করলে এটা করতে পারেন, অথবা আপনি ইচ্ছে করলে আরেকটা কাজ করতে পারেন, এই অংশটাকেই জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করবেন। ঠিক আছে? কপি করে উপরের অংশটা কিন্তু কপি হলো, তাই না? আমি হালকা একটু ডান পাশে এবং উপরের দিকে নিয়ে দিচ্ছি হালকা। এটাকে ধরে আপাতত কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলেন, আর এই অংশটাকে ধরে টোটালটাকে আপনি ব্ল্যাক করে ফেলেন। স্ট্রোকটাকে টোটালটাই অফ করে দিচ্ছি। ব্ল্যাক করার পর দেন হচ্ছে আমি যদি এই অংশগুলোকে ধরি, হালকা যদি ওপাসিটি কমিয়ে দিই, এখান থেকে কতটুকু আসে দেখি কেমন আসতেছে। এটাকে যদি রাখতে চান রাখতে পারেন, অল্ট কন্ট্রোল 3 দিয়ে যদি আনহাইড করেন, এই হচ্ছে ইফেক্টটা। বুঝতে পারছি? এই হচ্ছে আমার টোটাল একটা লগোর ইফেক্ট। ক্লিয়ার? মাথার মধ্যে অনেক সময় একটা জিনিস ঘুরে বা অনেকে এটা বলে দেয় আর কি, আমি আবার একটু কথা বলি আপনাদেরকে। যে যেমন শিখছে সে ওই জিনিসটাই প্রোভাইড করবে। কেউ বলে যে গ্রিড লগো তৈরি করতে হবে, তাহলে আপনার লগো হবে না। বুঝতে পারছেন? এরকম অনেকের মাথার মধ্যে আছে। তো আমাকে যদি কেউ বলে যে গ্রিড লগো তৈরি করার জন্য, তখন আপনি ইচ্ছে করলে এখান থেকে গ্রিড ইউজ করতে পারবেন। এখানে আপনার গ্রিডের একটা অপশন আছে, এই যে দেখেন শো গ্রিড, আমি যদি ক্লিক করি এই হচ্ছে আমার শো গ্রিড করবে। অ্যাকচুয়ালি এখানে কি হয় জানেন? হ্যাঁ, এখানে গ্রাফ পেপারের মতো কাজ করে। এখানে একটা ঘটনা ঘটে হচ্ছে যে আপনি যদি সাপোজ মনে করেন একটা ইলিপস ক্রিয়েট করলেন, সেই ইলিপসের একটা নির্দিষ্ট মাপ আছে, যেমন এই পর্যন্ত নিলাম। বুঝতে পারছেন কথাটা? নিয়ে দেন হচ্ছে কাজ করে, যে গতকাল আমি আপনাদেরকে গোল্ডেন রেশিও ইউজ করে দেখালাম না, এরকম একটা রেশিও মেইনটেইন হয়, অর্থাৎ প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব একটা অ্যাকুরেট থাকে। এই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। আপনাকে যে গ্রিড লোগো ইউজ করে কাজ করতে হবে সেটা আমি আজ পর্যন্ত পাইনি। বুঝতে পারছি? এখন আপনারা যদি কোথাও পেয়ে থাকেন, আপনারা ভালো জানেন, সেটা আপনারা করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। সো আমি যদি চাই এরকম টাইপের ডিজাইন করতে করতে পারি। আমি আজকে আমরা এখন আরেকটা ডিজাইন করি। সাপোজ মনে করেন আপনার একটা গা হচ্ছে লোটাস। লোটাস হচ্ছে আপনার একটা কোম্পানির নেম। ঠিক আছে? আমরা নরমালি লোটাস যে বিষয়টা আছে সেটা সবাই জানি যে লোটাস কি জিনিস, তাই না? লোটাস হচ্ছে একটা ফুলের নাম, তাই তো? পদ্ম ফুল বলেন, শাপলা ফুল বলেন, সবগুলোকে লোটাস বলা হয়। লিলি অবশ্য ইয়াকে বলা হয়,
এখন এই যে অংশটা আছে এটা নিয়ে আপনি কাজ করবেন। এই যে বিষয়টা আছে, অর্থাৎ আপনি যদি লোটাস নিয়ে কাজ করতে চান, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, করতে পারেন। এখানে একটা বলে দেই, আমরা যে আরো কিছু যে ফ্রন্ট ডাউনলোড করছি, অর্থাৎ আমরা যে একটু রয়্যাল টাইপের ফ্রন্ট ইউজ করছি, ডাউনলোড করছি, সেই রয়্যাল টাইপের ফ্রন্ট গুলো আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ইউজ করে দেখতে পারেন যে আসলে কেমন হয়। যেহেতু লোটাস হচ্ছে একটা ফুলের নাম এবং সেটা খুব ভালো একটা ফুল, প্লাস হচ্ছে এটার খুব ডিমান্ড আছে, আপনি যদি দেখতে চান এখান থেকে ইচ্ছে করলে ইউজ করে দেখতে পারেন, একটা একটা করে ইউজ করে দেখতে পারেন যে আসলে আপনার লগোটা কেমন হয়। আমি জাস্ট একটু রয়্যাল ফ্রন্ট গুলো দেখতেছি আর কি কেমন হয়, এরপরে হচ্ছে বাকি অংশ নিয়ে কাজ করব। যদি না হয় আমরা সামনে অন্য আরেকটা নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা, আপাতত এটা রাখি। একটু খেয়াল করে দেখেন, মিডিলে একটা অংশ আছে লোটাস, আমি একটা লোটাস ক্রিয়েট করতে চাচ্ছি, বুঝতে পারছি কথাটা, পদ্ম ফুল বা এরকম টাইপের একটা কিছু ক্রিয়েট করতে চাচ্ছি, কন্ট্রোল আর দিয়ে একটা অংশ তৈরি করি। আচ্ছা, এটা নিয়ে একটু পরে কথা বলি, আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, তাহলে ওটা সুবিধা হবে আর কি, আপনাদের সুবিধা হবে, সময় থাকলে এটাও দেখা দিব না। এই জিনিসটা প্রয়োজন পরে, এজন্য দেখায় দেওয়া। আমরা অনেক সময় এখান থেকে একটা ইলিপস নিয়ে নিই, গাইড নিয়ে নিই। আমি একটা গাইড নিয়ে নিলাম এবং এটাকে লক করে ফেললাম। এখান থেকে ইলিপস ক্রিয়েট করলাম, একটা ইলিপস ক্রিয়েট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করি এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কালার, এটা হচ্ছে আমার একটা কালার, ঠিক আছে। দুইটা অংশ, আপনি ইচ্ছা করলে দুইটাকে স্ট্রোক নিয়েও কাজ করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো ইচ্ছা করলে স্ট্রোক নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। এভাবে ইচ্ছা করলে স্ট্রোক নিয়েও কাজ করবেন, আপাতত দেখানোর জন্য কাজ করা আর কি। তো এটার মধ্যে অনেক সময় মানে আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় দেখা যাচ্ছে যে আপনার অ্যাকুরেট গ্রিড নিয়ে কাজ করে ইলিপসের মধ্যে, ওই বিষয়টা নিয়ে কাজ করার জন্য আমি দেখাচ্ছি। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতেছি, রেক্টেঙ্গুলারটা আরেকটু বড় করে দেই, একটু বড় করে দিই। অল্টার প্রেস করে যদি ড্র্যাগ করি তাহলে দুই পাশ থেকে সমান হয়, আমরা জানি মনে হয়। এই হচ্ছে আমার অংশটা, ঠিক আছে। আচ্ছা, এটাকে ধরে আমি জাস্ট একটু কপি করতেছি, কন্ট্রোল ডি ইউজ করি। এই হচ্ছে আমার অংশটা, একটু খেয়াল করে দেখেন এই ফাঁকাটা প্রায় সেম। আর এখানে যাই, কন্ট্রোল ডি ইউজ করেন, এই ফাঁকাটা বা এই ফাঁকাটা, এই অংশটা সেম। আপনি ইচ্ছা করলে এভাবেও করতে পারেন, ইচ্ছা করলে এভাবে নাও করতে পারেন, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কেমনটা করতে চাচ্ছেন তার উপর। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে নিলাম, এটাকে হালকা একটু ড্র্যাগ করে শিফট প্রেস করে ঠিক করে নিলাম এবং মিডলে রাখি এটাকে। ক্লিয়ার? এই যে আমি যে কাজটা করলাম, দেখেন খেয়াল করে দেখেন এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে না? আমি আবারও বলতেছি, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর যে আপনি কি এরকম টাইপের করবেন কি করবেন না। যদি মনে করেন যে আপনি করবেন তাহলে আপনি রাখতে পারেন, আর যদি মনে করেন যে আমি করব না, আমি তাহলে এইভাবে করব না। যেমন আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরকম এতগুলো আমার লাগবে না, বুঝতে পারছি কথাটা, এতগুলো আমার লাগবে না, আমি ইচ্ছে করলে কম দিয়েও করতে পারি। তবে আমাকে এইখান থেকে যে বিষয়টাকে কনফার্ম করতে হবে যাতে আপনার ফাঁকাটা অ্যাকুরেট থাকে, অর্থাৎ আমি মিডলে যে ফাঁকা অংশটা নিচ্ছি সেই ডিজাইনটাতে অ্যাকুরেট লাগে, বিকজ অফ আমি এখানে যে লেটারটা ইউজ করব বা যে ডিজাইনটা ইউজ করব সেটা যাতে দুই দিকে সমান হয়, বুঝতে পারছেন কথাটা। এটা কনফার্ম হওয়ার জন্য আমি এই জায়গা থেকে ফাঁকাটা নিয়ে নিচ্ছি এবং অল্টার প্রেস করে জাস্ট এখানে একটা কপি করলাম, আবার অল্টার প্রেস করে এখানে একটা কপি করলাম, দুইটা কপি করে নিলাম। এই তিনটা অংশকে যদি আমি একটু কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করি, কপি করার পর আমি যদি এখানে রোটেট করে ফেলি, রোটেট করে যদি জাস্ট এখানে রাখি, এতক্ষণ কিন্তু অনেকগুলো ছিল, আমার এতগুলো দরকার নাই, এজন্য আমি এতগুলো রাখলাম না, বাকিগুলো আমি ফেলে দিচ্ছি। এটাকে একটু উপরে দিকে উঠিয়ে নিই। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এই হচ্ছে আমার কাজ, এই পর্যন্ত রাখলাম। আমি এখানে একটা সিম্বল ইউজ করতে চাচ্ছি যেটা হচ্ছে আপনার এ এবং ডি, বুঝতে পারছি কথাটা। আমি চাচ্ছি এখানে একটা সিম্বল ইউজ করব যার সিম্বলটা হচ্ছে এ এবং ডি। সো এই জন্য আমি সম্পূর্ণকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে শেপার টুলসে যাই, শেপ বিল্ডার টুলসে যাই, শেপ বিল্ডার টুলসে গিয়ে আমি এখান থেকে ড্র্যাগ করতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখান থেকে ড্র্যাগ করে আমি যাচ্ছি। বাট এর আগে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, আমি এখানে আরেকটা কপি করে নিই, জাস্ট এখান থেকে আরেকটা কপি করে নিচ্ছি, অল্টার প্রেস করে একটা কপি করে নিচ্ছি এই পর্যন্ত।
এই পর্যন্ত আমি একটা কপি করে নিলাম, আর কিছু না। আর এখান থেকে এটাকে আরেকটা কপি করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এর দরকার হবে না অবশ্য। আচ্ছা, এই রাখলাম, সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসে গেলাম, গিয়ে আমি এ ক্রিয়েট করতে চাচ্ছি। এ, বুঝতে পারছি? আমি এখান থেকে ড্র্যাগ করলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখান থেকে ড্র্যাগ করে আমি এ পর্যন্ত আসলাম, এখান থেকে এসে, সরি এটা কিন্তু আপনার হবে না, সো আমাকে এটা মাইনাস করতে হবে। আমি আবার একটু রেডি করলাম, ড্র্যাগ করলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, এ আসলাম, এখান থেকে এসে এ পর্যন্ত আসলাম, এ হচ্ছে আমার অংশটা। আমি জাস্ট সাইড দিয়ে আসবো, এই পর্যন্ত আসবো। আর ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে এখানেও অ্যাড করে দিতে পারেন, যদি আপনি মনে করেন যে এখান থেকে অ্যাড করবেন করতে পারেন, আর যদি মনে করেন যে না করবেন না করবেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে ড্র্যাগ করে এইখান থেকে যাবেন, জাস্ট এই পর্যন্ত আসেন, বুঝতে পারছি? এই পর্যন্ত আসলাম, আর এখান থেকে ড্র্যাগ করে এই হচ্ছে আমার একটা অংশ, অর্থাৎ এর এই অংশটা হচ্ছে আমি করতে চাচ্ছি। আর যে অংশগুলোকে প্রবলেম হচ্ছে ধরতে পারতেছেন না, এগুলোকে ধরে এভাবে অ্যাড করে দেন। বারবার একই ঘটনা ঘটতেছে। এই হচ্ছে অংশটা আমি রেডি করে ফেললাম। আর এখানে হচ্ছে আমি একটা ডি ক্রিয়েট করতে চাচ্ছি, এই অংশটার মধ্যে আমি একটা ডি ক্রিয়েট করতে চাচ্ছি। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে ডি এবং এটা ক্রিয়েট করতে চাচ্ছি, এই ডিজাইনটা কিন্তু আপনি চোখে আরেকটা চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। আমি এই জন্য এটাকে আরেকটা কপি করে নিচ্ছি, জাস্ট একটা কপি করে নিই যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা আপনাদের ডিজাইন মতো যাতে তৈরি করতে পারেন। এই জন্য এটাকে আপাতত এখানে রাখি এবং অল্টার প্রেস করে একটা কপি করে নিচ্ছি। এই যে হচ্ছে, আসছে সবগুলো আসছে। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে ক্লিক করলাম শেপ বিল্ডার টুলসে, শেপ বিল্ডার টুলসে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করতেছি। আমি এই পাশ থেকে ড্র্যাগ করে যাচ্ছি, অথবা আপনি চাইলে এখান থেকে ড্র্যাগ করেও কাজটা করতে পারেন। ক্লিয়ার? আমি আপাতত এই পর্যন্ত এখান থেকে যাচ্ছি, ড্র্যাগ করে আমি এই পর্যন্ত আসলাম, এই হচ্ছে আমার অংশ, এবং এখান থেকে ধরে আমি এই অংশটাকে অ্যাড করে দিচ্ছি। আর এখান থেকে যে কাজটা করব, এখান থেকে ধরে ড্র্যাগ করে আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতেছি, এই হচ্ছে আমার একটা অংশ। এখন আমি যদি এই দুইটাকে একটু আলাদা করি, এইটা এবং এই অংশটাকে যদি একটু আলাদা করি, দুইটাকে ধরলাম, আলাদা যদি করি, বাকি অংশগুলো যদি আমি ফেলে দেই, ফেলে দিয়ে যদি আমি এই অংশগুলোকে নিয়ে আসি এখানে, তাহলে আমার ইচ্ছে করলে আমি এ এবং ডি খুব সহজে কি করতে পারি, তৈরি করতে পারি। বুঝতে পারছি? ক্লিয়ার? আমি দুটোকে ধরে স্ট্রোকটাকে একটু অফ করে দিই। আপনি চাইলে ইচ্ছে করলে এ এবং ডি এভাবে তৈরি করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই জিনিসটাকে বাদ দিয়ে আমি একটু একটা অন্য একটা বিষয় নিয়ে কাজ করি, অর্থাৎ এখান থেকে একটা স্টার নিয়ে কাজ করি, ডাউন ইউজ করি। অনেক সময় আমরা এগুলো দেখি, এজন্য আপনাদের দেখায় দেওয়া আর কি, যাতে আপনারা এটা নিয়ে কনফিউশনে না থাকেন। এটা করার পর পরে সাথে সাথে হচ্ছে আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস যেগুলো আছে এগুলোকে ডিলিট করে দেব। ডিলিট করার পর দেন হচ্ছে আমি ড্র্যাগ করে এটাকে ঠিক করে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি এখানে মিডলে। এখানে রাখি। আপনি যদি এখান থেকে লাইন ইউজ করেন, অল্টার প্রেস করে যদি আমি একটা কপি করি, কন্ট্রোল ডি যদি ইউজ করি, একটু খেয়াল করে দেখেন আমার সবগুলো একদম অ্যাকুরেট, অর্থাৎ সবগুলোই একদম অ্যাকুরেটলি হলো। সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি জাস্ট একটা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করছি, কপি করে জাস্ট একটু কার্ভ করে নিচ্ছি। আমার মনে হয় ঠিক আছে।
দেখেন আমি এখানে কপি করে নিছি, ঠিক একই ভাবে যদি এটাকে আবার কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যদি কপি করে একটা, এটাকে যদি আবার একটু রোটেট করি, আপনি কিন্তু ইচ্ছা করলে এটাকে রিফ্লেক্ট করেও কাজ করতে পারতেন, বুঝতে পারছেন? কিছুই বুঝতে পারতেছেন না আপনারা। আমি একটু খেয়াল করে দেখেন, আপনি এই জিনিসটাকে অন্যভাবেও করতে পারবেন। আমি আবারও একটু রিপিট করতেছি, এই কাজটাকে আমি অন্যভাবেও করতে পারবো যদি আমার মাথা কাজ করে আর কি। আমি আপনাদের দেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই পর্যন্ত যে কাজগুলো করছি প্রত্যেকটা কাজই হচ্ছে আপনারা জানেন বা দেখছেন, এজন্য হচ্ছে আপনাদেরকে এইভাবে দেখায় দিচ্ছি, বুঝতে পারছি? আর যদি আপনারা না জানতেন তাহলে হচ্ছে অন্যভাবে কাজ করতে পারবেন। যখন আপনি কাজ করবেন, আস্তে আস্তে কাজ করবেন, তখন দেখবেন আপনি শিখে গেছেন যে কি করা যায়। আপনি যদি শেপ বিল্ডার টুলস ইউজ করে কাজ করতে চান, তখন হচ্ছে মানুষ এইভাবে হিজিবিজি করে একটা লগো ক্রিয়েট করে, বুঝতে পারছেন? যখন শেপ বিল্ডার টুলস ইউজ করে কাজ করতে চান, তখন আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এরকম হিজিবিজি করে কাজ করতে পারবেন। যেমন সবগুলোকে যদি আমি এখন সিলেক্ট করি, সিলেক্ট করে সাপোজ মনে করেন আপনি এখানে ই তৈরি করতে চাচ্ছেন, মনে করেন আর কি। আমি শেপ বিল্ডার টুলসে গেলাম, শেপ বিল্ডার টুলসে গিয়ে আপনি কোথ থেকে কতটুকু ই নিবেন সেটা আপনাকে আগে রেডি করতে হবে। আমি ফার্স্টে হচ্ছে এই দুইটা লাইনকে ই এর জন্য রেডি করব, দুইটা পয়েন্টস হচ্ছে আমার ই এর জন্য থাকবে, এই দুইটা পয়েন্টস আমি ধরলাম, আপ টু বটম আছে যা আছে সবই ধরবো আমি। এগুলোতে করলে আরেকটা প্রবলেম কি হয় জানেন, এই যে মিডলে মিডলে এগুলো ছেড়ে দেয়, এগুলো আসলে আমি এভাবে করতে পছন্দ করি না। এটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা হয়তো বা কিছু লগো দেখে বলবেন যে এটা কিভাবে করছে, ওইটা দেখানোর উদ্দেশ্যে আসলে এটা করা। যেমন এখানে যদি আমি একটু মার্কেট প্লেসে যাই, ফাইবারে যদি যাই, ফাইবার মার্কেট প্লেস থেকে যদি একটু দেখাই আর কি আপনাদেরকে, তখন দেখবেন যে এই টাইপের অনেকগুলো লগো ক্রিয়েট করা। তো ওই লগোগুলো যদি করতে চান, তখন আপনাকে এই ইফেক্ট গুলো ইউজ করে কাজ করতে হয়, বুঝতে পারছেন? এই জন্য আসলে আপনাদেরকে এটা দেখানো, আর কিছু না। এই যে লগো ডিজাইনের অংশগুলা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে দেখাই। আমি সাধারণত যখন এই টাইপের কাজ করতে যাব আর কি, তখন কিন্তু আমাকে আপ বটম ডাউন ফ্রন্ট সবগুলোকে নিয়ে কাজ করতে হয় নরমালি। আবার আমরা যখন কাজ করি তখন জাস্ট শেপ নিয়ে কাজ করে দিয়ে দিই, বুঝছেন? আপনাদের সুবিধার জন্য মানে এই জিনিসটা ইয়া করা আর কি। তো আপনি যদি এইভাবে ই টাইপের ফ্রন্ট তৈরি করেন, আমি জাস্ট এইভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে, বারবার একই ঘটনা ঘটছে, ভালো লাগছে না। জুম করে নিলে আবার দেখা যাবে না। মনে করেন এই দুই ফ্রন্ট নিয়ে আমি ই তৈরি করতে চাচ্ছি, মনে করেন আর কি। দুইটা পার্ট নিয়ে আমি ই ফ্রন্ট তৈরি করতে চাচ্ছি। এখানে তিনটা পার্ট হয়ে গেছে, কি যে একটা ঝামেলা। কষ্টের কিছু না, একটু ধৈর্য দিয়ে কাজ করতে হয় আর কি, মাথার মধ্যে অন্য কিছু ভুললে কাজ করা যায় না। এ হচ্ছে এর একটা উপরের যে পার্টটা আছে সেটা আমি তৈরি করলাম, মিডলে একটা অংশ নিয়ে কাজ করতে হচ্ছে। মিডলটা কোথায় আছে এটা? আপনি যদি চারো সাইড না করেন তখন কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন, বুঝতে পারছেন কথাটা? এই হচ্ছে আমি একটা ই তৈরি করলাম, দেখেন এতক্ষণে আমি হচ্ছে একটা ই তৈরি করছি। এখন আপনি যদি আবার জি তৈরি করতে চান, ঠিক একইভাবে যদি জি তৈরি করতে চান, আবার সবগুলোকে সিলেক্ট করেন, দেখেন এখানে অনেক জায়গায় রয়ে গেছে, এগুলোকে ঠিক করতে হবে।
এই আবার সমস্যা। যাই হোক, জি তৈরি করতেছি, এখন আমরা জি তৈরি করি। হ্যাঁ, খেয়াল রাখবেন যে আমি কোন থেকে কতটুকু নিচ্ছি, বা মানে আপনার বিষয়টা খেয়াল রাখতে বলতেছে যে কারণে, কারণ আপনি যে লাইনটা ক্রিয়েট করছেন, লাইনটার বাইরে গেলে কিন্তু আপনার ডিজাইন কনসেপ্টটাই নষ্ট হয়ে যাবে। জি বলেন। এই হচ্ছে মনে করেন জি সি তৈরি করছি, দেখেন কতগুলো থেকে মাত্র দুইটা বেরিয়েছে, এইটা এবং এইটা, দুইটাকে একটু আলাদা করি। দেখেন অনেক সমস্যা, তাই না? সব এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি এখানে ইউনিটে ক্লিক করি, পাথফাইন্ডার ইউনিটে ক্লিক করি, মোটামুটি আমার মিডলটা অ্যাকুরেট হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। না হচ্ছে না, কারণ হচ্ছে এই অংশগুলো আলাদাভাবে কাজ করতে হবে, এই জন্য হচ্ছে না। হ্যাঁ করতে পারবেন, কিন্তু 3D তে করলে তো আপনার ভালো রেজাল্ট আসবে না। এতদিন সবার মাথার মধ্যে ছিল এক্সপান্ড, এখন হচ্ছে ঢুকছে হচ্ছে 3D। আছি বড় বিপদে আমি, বুঝছেন? আপনি তো একদিন ডাকে বললেন যে যে কাজ আমার সহজে অল্প টাইমে হয় আমি সেটা করতে যাব না। হ্যাঁ বলেন। ইরেজার টুল দিয়ে আমরা ভিতরে একদম মুছে দিতে পারি না আপু, এখানে মুছে দিলে তো আপনি ইরেজ হয়ে যাবে, ডিরেক্ট ইরেজ হয়ে যাবে, কিন্তু আমার তো ইরেজ দরকার নেই, আমার দরকার হচ্ছে এগুলো সব যাতে একসাথে হয়, বুঝতে পারছেন? আমার দরকার হচ্ছে এরকম মলিন একসাথে হয়ে যাবে আর কি, কিন্তু কোনো কারণে হচ্ছে না। এখানে আপনার ইউনিট করলে হয়ে যাওয়ার কথা। একটু সময় নিয়ে কাজ করতে হবে আর কি। এই ডিমান্ড, এগুলোর কিন্তু বর্তমানে ভালো ডিমান্ড, বুঝছেন? এই লোগোগুলোর, এই জন্য এই জন্যই আমি দেখাচ্ছি, না হলে দেখানোর কোনো ইচ্ছা ছিল না। জি, জাস্ট হচ্ছে যে আপনার শেপ বিল্ডার টুলস ইউজ করতেছে, আর কিছু করতেছে না আপু। আচ্ছা আমি আরেকটা কাজ করতে পারি অবশ্য, এই হয় সমস্যা। অথচ এটা যদি আমি ডিভাইড অপশন প্রেস করে ডিভাইড করে দিতাম, অনেক আগে আগে হয়ে যেত আমার কাজটা। কেন যে শেপ বিল্ডার টুলস নিয়ে কাজ করতে গেছি, আপনাদের তো মনে করছিলাম সহজ পদ্ধতি শিখাবো, কিন্তু সহজ পদ্ধতিতে আরো বেশি সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, আইমান সাদিক, খুব খুশি আজকে আপনি। আপনি কি বিয়ে শাদী ঠিক হয়েছে নাকি? কি বলেন? সেদিন আপনার ফেসবুকে দেখলাম ক্লাস 8 এর ছেলে মেয়ে বিয়ে করে সংসার করতেছে, আর আপনি বলেন যে আপনার বয়স হয়নি। হ্যাঁ হোক, সমস্যা কি, আপনার এটা শুনবেন। তখন আপনার, আমার যখন এরকম প্রবলেম গুলো ফেস করবো, তখন আপনি চাইলে ইচ্ছা করলে এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস নিয়ে ক্লিক করে করে ডিলিট করে ফেলতে পারেন, এরকম বেশি কর্নার বের হয় আর কি। তখন আপনি ইচ্ছা করলে এইভাবে ক্লিক করে ডিলিট করে ফেলতে পারেন। ওয়ে সবই আছে, জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ সবই সিলেক্ট করতেছেন না, জাস্ট আপনার পেন টুল দিয়ে মাইনাস মাইনাস পেন টুল ইউজ করতেছেন, যেখানে যেখানে রয়ে গেছে, কার্ভ রয়ে গেছে না, ওই জায়গাগুলো।
সবগুলো ডিলিট করলে কর্নারটা থাকবে না। আর যদি কর্নার ঠিক করতে চান, একদম অ্যাকুরেট পাথ ঠিক করতে চান, তখন আপনি করে দিলে আর প্রবলেম হবে না। এই যে কর্নারগুলো থাকবে না, যেমন এগুলো আমি যদি ডিলিট করে দিই, আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, খুব সহজেই কর্নারগুলোকে রেখে কাজ করতে পারবেন। যেমন এই পাথগুলো যখন ডিলিট করবেন, এটা দেখেন স্ট্রেট লাইন, আপনি ইচ্ছে করলে এভাবে করতে পারেন। আমার একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ নিয়ে যদি আমি কাজ করতে চাই, ঠিক একইভাবে কাজ করব। কত যে কথা আপনাদের মনের মধ্যে। একদিন এক বললাম আমরা হচ্ছে এতক্ষণে এই কাজটা করলাম, ঠিক আছে? আপনি ইচ্ছে করলে এরকম টাইপের করতে পারেন আর কি। আর লোটাস নিয়ে যে কাজটা করার চিন্তা ভাবনা করছিলাম, কোথায় জানি লোটাস আছে আমার, কোথায় জানি ছিল, এখানেই মনে ছিল না। সবগুলো ডিলিট করে দিই। এই যে লোটাস যদি আপনি তৈরি করতে চান, যেহেতু আমরা জানি লোটাস হচ্ছে একটা ফুলের নাম বা অংশটা, আমি যদি এখানে একটু লোটাস লিখে সার্চ করি, আচ্ছা এখানে ফাইবারে কেন সার্চ করতেছি, লোটাস ফ্লাওয়ার, লোটাস ক্লিপার যদি লিখি, আমি জাস্ট আপনাদেরকে অবয়বটা দেখানোর চেষ্টা করতেছি, বুঝতে পারছি? এই হচ্ছে অবয়বটা, কিছুটা হচ্ছে এরকম টাইপের হয়। সো আমি যদি এখানে এটা তৈরি করতে চাই, লাইন ইউজ করি একটা, কার্ভেচার লাইন ইউজ করলাম, দেন হচ্ছে এখান থেকে ড্র্যাগ করে আমি একটু কাট করে দিলাম, ঠিক আছে? এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি যদি এটার মধ্যে কোনো ডিজাইন ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে এখানে ডিজাইন ইউজ করতে পারেন। আরেকটা জিনিস একটু দেখেন, আমি অ্যাকুরেট করতে যাচ্ছি, আচ্ছা উপরে নিচে অ্যাকুরেট করতে যাচ্ছি, এজন্য এই অংশটাকে ধরে এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন একদম অ্যাকুরেট হয় নাই, এজন্য আমি এখান থেকে কি করব, স্মুথ টুলসটা ইউজ করে দেব। স্মুথ টুলসটা ইউজ করে আমি ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে স্মুথ করতে পারি। এটা তো জানি সবাই নাকি? ওকে, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে রোডের অপশনে যাই, ক্লিক করি, আল্টার প্রেস করে ক্লিক করি। আপনি যদি এখানে কোনো অ্যাঙ্গেল ইউজ করতে চান করতে পারেন, অথবা এখানে যদি নরমাল একটা ক্লিক করে আল্টার প্রেস করে আমি যদি ড্র্যাগ করি, কন্ট্রোল ডি যদি ইউজ করেন, মনে করেন লোটাসের একটা অংশ আসছে আর কি, ঠিক আছে? এই হচ্ছে একটা অংশ আসছে, এগুলো প্রত্যেকটা কিন্তু উপরে উপরে আছে, তাই তো? আমি এই অংশটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে দিব সেন্ড টু ব্যাক, আবার এটাকে ধরে আমি সেন্ড টু ব্যাক করে দিব, এভাবে আমি ইচ্ছা করলে সবগুলোকে সেন্ড টু ব্যাক করে দিয়েও কাজ করতে পারি, যদি আপনি চান। যদি আপনি চান এভাবে কাজ করতে পারেন। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই অংশটা যে আছে, আপনি যদি চান যেটাকে আরেকটু মোটা করবেন, আপনি ইচ্ছা করে করতে পারেন। যদি আপনি যদি মনে হয় যে না আমি একটু এরকম টাইপের করবো, অর্থাৎ চিকন থেকে মোটা এরকম টাইপের হবে, আপনি সেটাও ইচ্ছা করলে করতে পারেন আপনার ইচ্ছা মতো। সিলেক্ট করেন, সিলেক্ট করে একটু মোটা করে দিচ্ছি যাতে আপনার ডিজাইন কনসেপ্ট একটু ভালো লাগে। আমার মনে হয় ভালো লাগতেছে না, এটাকে একটু ফ্লিপ করে দিই, ফ্লিপ করে দিলে কেমন লাগে দেখি। সেটা তো আমার একটা ভালো লাগতেছে, মোটামুটি ভালো লাগতেছে আর কি, তাই তো? আচ্ছা কিসের মতো, ড্রাগনের পাতা হয়ে গেছে? আচ্ছা তাহলে এটাকে জিরো করে দিই না, আগেই ভালো ছিল নাকি? এই অংশটা নিয়ে কাজ করি, এই অংশটাকে ধরলাম, আর আরেকটা কাজ করব হচ্ছে ঠিক মিডলে,
ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, এই করলাম, এই অংশটাকে যদি ক্লিক করেন কাট করতে পারি আমি সবগুলোকে ধরে। আপাতত এইটাকে আমি কি করতেছি, ফিলে রূপান্তরিত করে দিচ্ছি যাতে আপনার জিনিসটা দেখতে ভালো লাগে। এই হচ্ছে অংশটা, এটাকে ঠিক মিডল ইউজ করেন। ডিভাইড করে ফেলি, আনগ্রুপ করে ফেলি। আমরা একটু কালার ইউজ করব, একটু পরে কালার ইউজ করব। আর এগুলোকে যদি চান যে আপনি স্ট্রোকে ফিল কালার রূপান্তরিত করতে, আপনি ইচ্ছে করলে কিন্তু ফিল কালার রূপান্তরিত করতে পারবেন। বুঝতে পারছি? আমি যদি চাই এগুলোকে ফিল ইউজ করতে, আপনি আপনার প্রয়োজন মতো ফিল ইউজ করতে পারবেন। অর্থাৎ অবজেক্টটিকে যদি আপনি চান যে আউটলাইন গিয়ে আউটলাইন স্ট্রোক করবেন, আপনি করতে পারেন। এখন যদি আমি এগুলোকে ইউনিট করে দেই, তাহলে হচ্ছে আমার ডিজাইন কনসেপ্ট এরকম দেখা যাবে। বুঝতে পারছেন? আমি যদি চাই এরকম করতে পারেন। তবে এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আপনার ভিতরে যে কালার কনসেপ্ট আছে সেটা কিন্তু আসবে না। এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কি করব না করব। যেন হচ্ছে এগুলোকে যদি আমি সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করি, সেগুলোকে যদি আমি ফিল কালারের মধ্যে একটা কালার দিই, এই হচ্ছে আমার একটা ফিল কালারের অংশ আসছে। জাস্ট এটাকে ধরে এটার মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে যাচ্ছি। এই হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা আসছে, আমি জাস্ট এখান থেকে রিফ্লেক্ট করে দিচ্ছি। আর আরেকটু কাজ করতে হচ্ছে, একটু সোজা করে নিচ্ছি। এই হচ্ছে অংশটা আসছে। এখানে ডবল ক্লিক করি, গোল্ডেন কালার একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করি। আবার গোল্ডেন কালার আনতে হবে না, এই হচ্ছে গোল্ডেন কালার। আমার মনে হয় এটা ঠিক আছে। আরো যদি উজ্জ্বল করতে চান, আপনি চাইলে আরো উজ্জ্বল অংশগুলো ইউজ করতে পারেন। এখান থেকে উজ্জ্বল অংশগুলো ইউজ করতে পারেন। সাপোজ মনে করেন আমি এটা নিলাম, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর যে আপনি কি টাইপের ইউজ করতে চাচ্ছেন। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর জিগ ইফেক্টে যাই, ট্রান্সফর্মে যাই, জিগজ্যাগ একটা অপশন আমরা দেখছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের। প্রিভিউতে ক্লিক করেন, এই হচ্ছে আমার জিগজ্যাগের অপশনটা আসছে। আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? 60টা নিয়ে নিই, তাহলে আপনার একদম মিডলে হবে। আর এখান থেকে আপনি স্মুথ করেন, এই হচ্ছে আমি স্মুথ, সাইজটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে এভাবে করতে পারেন। আর আমি আরেকটা জিনিস একটু ভুল করে ফেলছিলাম, সেখানে হচ্ছে আমি চাইলে এখান থেকে ছোট থেকে বড় করতে পারতাম আর কি। আপনি যদি চান এখানে করতে পারতেন। অর্থাৎ এই জায়গাটার মতো আমি একটু ভুল করছি। এই করলাম, করার পর আমি যদি এই জায়গাটা থেকে আবার করি, একটু দেখাই আপনাদেরকে। অ্যাপিয়ারেন্সে গেলাম, গিয়ে এই জায়গাটার মধ্যে ট্রান্সফর্মে যে অপশনটা নিয়ে কাজ করছি, এই যে প্রিভিউতে আমি যে কাজ করছি, এখন যদি আমি স্কেলিং করি, একটু ছোট থেকে বড় করতে চাচ্ছি, দেখেন ছোট থেকে বড় হচ্ছে। বুঝতে পারছি কথাটা? হরিজন্টালি ছোট থেকে বড় হচ্ছে। এখন আপনি যদি এইভাবে রাখতে চান বা আরেকটু কমাতে চান, আপনি সেগুলো কমাতে পারবেন। আমি 90 পর্যন্ত করে দিলাম, ওকে করে দেন। এখন আমি কি করব, জিগজ্যাগটা ইউজ করব। জি, হ্যাঁ, ব্রাশ নিলে কি হবে?
এটাকে আপনার যা করা হয়নি। এখন মনে ঠিক আছে না? আমার কাছে মনে হচ্ছে আর কি ঠিক আছে। ওকে করে দিলাম। অবজেক্টে গিয়ে আমি যদি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই এবং এগুলোকে যদি আনগ্রুপ করি, ইচ্ছা করলে আপনি এগুলোকে সামনের দিকে অ্যাড করতে পারেন। যেহেতু ঢেউগুলি একটু আঁকা বাঁকা থাকে আর কি, এই জন্য আঁকা বাঁকাই আছে। এই হচ্ছে অংশগুলো। আপনি যদি চান এটাকে একটু বড় করতে, একটু বড় করতে পারবেন। এটাকে যদি চান একটু একটু বড় করতে, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এই অংশগুলোকে বড় ছোট করতে পারবেন আর কি, সবগুলোকে ফাইট করবে। আচ্ছা, হ্যাঁ সেটা হচ্ছে ভালো হতো, কিন্তু এখন করলাম না। যাই হোক, এখানে আমি ওপাসিটিটা একটু, সরি, স্ট্রোকটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি। স্ট্রোকটা মানে মানাচ্ছে না আর কি। গ্রেডিয়েন্টের কোন কালারটা দিলে মানাবে? ডার্ক দিয়ে দিব। এখন দেখেন তো আগে থেকে ভালো লাগতেছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়। গ্রেডিয়েন্টটা ইউজ করি, আমি এখান থেকে আরেকটা কাজ করি, একটা গ্রেডিয়েন্ট শেড নিয়ে আসি। আশা করি বোঝা যাবে আর কি, এখন মনে হচ্ছে। এখন বোঝা যাচ্ছে না? এখন ঠিক আছে না? আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার অংশটা। এই অংশগুলোর মধ্যে আমি গ্রেডিয়েন্টটা দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। এই হচ্ছে আমার অংশটা, আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। এই হচ্ছে আমার লোটাস লেখা। রাইট বাটন ক্লিক করে এখন লোটাসটাকে যদি আমি রয়্যাল ফ্রন্ট ইউজ করতে চাই, কোথায় জানি রয়্যাল ফ্রন্ট আরো আছে, তো আমার রয়্যাল ফ্রন্ট দরকার। জি, এই যেখানে কেন হোভার ব্যবহার করতেছি? না ভাই, মকআপ আমি কি করতে পারি? মকআপ ইউজ করতে পারি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো কাজ করে মকআপ করে দিবেন। ক্লিয়ার?